রমজান মাস, রমজান মাসে সুস্থ মুসলমান হালাল খাবার খাওয়াও তাদের জন্য হারাম। খুব ভালো করে বুঝবেন, রমজান মাসের জন্য সুস্থ মুসলমান নরনারীর জন্য হালাল খাবার খাওয়াও হারাম। এটা আমার কথা না, আজকে হাদিস পড়েছি, ব্যাখ্যা দিয়ে যাই, এরপরে সূরা বুরুজের তাফসীরে আমি ঢুকে যাব কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামে রমাদান, নিশ্চয় আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামা, এবং তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা করেছেন। নবী আমার বলেন, যারা তারাবির নামাজের একটা সেজদা আদায় করে আল্লাহ পাক ওদের আমলনামায় ১৫০০ সওয়াব দান করে। একটু জোরে বলা যাবে না? তাহলে এক এক রাকাতে ৩০,০০০ করে নেকি তারাবির নামাজে আল্লাহ দান করে। জোরে কম। আপনার ১১ মাসের ঘাটতি পূরণ রমজান মাস। জোরে কন সুবহানাল্লাহ। এই যে শনিবারে তারাবির নামাজ সম্ভবত শুরু হবে, কারণ রজব মাস ৩০-এ হয়েছে, এ মাস ২৯-এ, রমজান আবার ৩০-এ হওয়ার সম্ভাবনা আছে। জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা বন্ধনা, তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা হয়েছে। ও বাবা, নবী আমার বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, যারা সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য, দুইটা শব্দ, সওয়াবের আশা আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজা আছি কিন্তু তাস খেলা দেখতেছি, হলো না। খুব ভালো করে বুঝবেন, বেশি লম্বা ওয়াজ শোনা দরকার নাই। রোজা আছেন কিন্তু অনলাইনে আপনি জুয়া খেলতেছেন, চলবে না। কথা কি বুঝতেছেন? রোজা আছেন, এই দুঃখ চোখ গুল্লা গুল্লা আপনি টিভি দেখতেছেন, হবে না। কথা কি বুঝতেছেন? দুইটা শব্দ উচ্চারণ হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সওয়াবের আশা। যারা রমজানের রোজা রাখবে, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যারা সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির আশায় যারা রমজানের রোজা রাখবে, তারাবির নামাজ আদায় করবে, সাহারি খাবে, ইফতারি করবে, সদকায়ে ফিতর আদায় করবে, যাকাত দেবে, দান করবে, আল্লাহর হাবিব বলেন, খরাজা মিন যুনুবিহি কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, রমজানের শেষের দিন আল্লাহ পাক ওদের জীবন থেকে গুনাহগুলো খরাজা বের করে দেবে, এমন করে যেমন একটা নবজাতক শিশু জন্ম হলে তার যেমন গুনাহ থাকে না, একজন রোজাদার রমজানের শেষের দিন আমার আল্লাহ তার কোনো গুনাহ রাখবে না। আরো জোরে বলেন। রমজান মাসে যারা সুস্থ থাকার জন্য খানা খাবে দিনের বেলায়, আল্লাহ ওদের শরীরের প্রত্যেকটি অঙ্গ নষ্ট করে দেবে। এটা আমার কথা না, বিজ্ঞান বলেছে। বিজ্ঞানের দৃষ্টিতে মেরাজ এবং বিজ্ঞানের দৃষ্টিতে রোজা, তারা গবেষণা করে বলেছে, প্রত্যেক জিনিসের যেমন জাকাত আছে, অনুরূপভাবে আপনার আমার শরীরে জাকাত হলো রমজানের রোজা। আরো জোরে বলে, জাকাতের একটা শব্দ হলো পবিত্র, অর্থাৎ আপনার আমার জীবন পবিত্র হওয়ার মহা ঔষধ হলো রমজানের রোজা রাখা। শুধু তাই না, চিকিৎসা শাস্ত্রে লেখা হয়েছে, মানুষের কিডনি যে ছাঁকনিটা আছে, এই ছাঁকনিটা 11 মাস খাদ্য নালীতে খাবার যাওয়া জমা হয়, জ্যাম হয়ে যায়। রমজান মাসে দিনের বেলায় না খাওয়ার কারণে আল্লাহ কিডনির ছাঁকনিটাকে আল্লাহ পরিষ্কার করে দেয়, ড্রাই ক্লিনার করে দেয়। আমার আল্লাহ তার কিডনির লংজিটিভি আয়ু বাড়ায়া দেয়। তাহলে রমজানের রোজা এটা শুধু আল্লাহর বিধানই না, আপনার সুস্থ থাকারও মহা ঔষধ। আরো জোরে বলেন। যারা গ্যাস্ট্রিকের রোগী, যারা ডায়াবেটিক্সের রোগী, আল্লাহর কাছে সাহায্য চেয়ে আপনারা রোজা থাকবেন। আপনি রমজানের পর ডায়াবেটিক্স মাপাবেন, আজকের মাপানের পর যদি কম না হয়, ওই দিন মাওলানা আবুল কাসেমের ফোন করে বলবেন তোমার ওয়াজ মিথ্যা। যাদের গ্যাস্ট্রিক আলসার, দৈনিক যাদের 3 বেলা বড়ি খাওয়া লাগে, আপনারা সত্যিকার আল্লাহর সাহায্য চেয়ে রোজা থাকবেন, আপনি দেখবেন রমজান মাসে আপনার বড়ি খাওয়া লাগতেছে না। জোরে কর। এই নিয়ামতের রোজা
তারাবির নামাজ কোরআন খতম করার জন্য আপনাদের দাওয়াত দিয়ে আমি এখন আলোচনা ঢুকে যাচ্ছি। বাবা, এই রমজানের রোজা রাখার জন্য, তারাবি পড়ার জন্য, কোরআন খতম করার জন্য নিয়ত করেছেন যারা, দুখানা হাত তুলে দেখান তারা। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, জোরে খান আমিন। মনে মনে চিন্তা করলেন, হুজুর যারা আমরা কোরআন পড়তে পারি না, আপনারা যারা নামাজ পড়েন সূরা ইখলাস জানেন? কুল হুয়াল্লাহু আহাদ জানেন তো? তিরমিজি শরীফের মধ্যে আসছে, যারা এই সূরাটা 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাদের 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে। আর রমজান মাসে যারা এই সূরা 3 বার তেলাওয়াত করবে আল্লাহ ওদেরকে 70 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। কারণ এই মাসে আমার আল্লাহ আমার ভাইয়েরা বন্ধনারে, রমজানুল মুবারকে আল্লাহ পাক যা দেবে 70 গুণ বরকত দেবে, 700 গুণ পর্যন্ত। সুতরাং এই মাসে একটা ফরজ আদায় করলে আল্লাহ পাক 70টা ফরজের সওয়াব দান করবে। রমজান মাসে একটা নফল আদায় করলে আল্লাহ ফরজের সমান সওয়াব দান করবে। সুতরাং রমজানের রোজা তারাবি কোরআন খতম করার জন্য পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। এখন যদি কোরআনের একটু আলোচনা করি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন শুনবেন তো ইনশাআল্লাহ? কোরআনের আয়াত প্রতিটি অক্ষরে আল্লাহ আমার আল্লাহ আপনাদের কলিজার মধ্যে আল্লাহ ইমানে নূর মানকুশ করে দেবে, জোরে খান আল্লাহু আকবার। সুতরাং মিস্টার শয়তানকে আমরা দূর করে দেব। সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, ওয়াল ইয়াউমিল মাউ'উদ, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, কুতিলা আসহাবুল উখদুদ। সকলে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। এইবার কিন্তু আপনারা সরাসরি কোরআনের ছাত্র হয়েছেন। জীবনে যদি মক্তবে নাও যান, আজকে কিন্তু এটা মক্তব হয়ে গেছে, জোরে খান সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারিমে 114টি সূরার মধ্যে 85 নম্বর সূরা সূরাতুল বুরুজ, এই সূরাটি মক্কায় নাজিল হয়েছিল। এই সূরাটির আয়াত সংখ্যা 22, রুকুর সংখ্যা 1। এই সূরাটিকে আমার আল্লাহ শপথ করেছেন, অর্থাৎ আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে কোথায়ও সময়ের কসম করেছেন, আল্লাহ কোথায়ও দিনের কসম করেছেন, কোথায়ও রাতের কসম করেছেন। আমার আল্লাহ আজকে এই সূরার মধ্যে আল্লাহ কয়েকটা শপথ করেছেন। একটা শপথ করেছেন আসমানের শপথ, যেই আসমানে বড় বড় নক্ষত্র আছে। আল্লাহ কিয়ামতের শপথ করেছেন, আল্লাহ জুমার দিনের কসম করেছেন, আল্লাহ আরাফাত দিনের কসম করেছেন, জোরে খান সুবহানাল্লাহ। আপনারা একটু আগায় আসুন, গায়ে গায়ে লেগে বসলে ওয়াজের তাসির হবে বেশি। একটু আপনারা আগায় আসেন। মাশাআল্লাহ, আমি যখন আলোচনা শুরু করেছিলাম তখন কিন্তু আলোচনা করার মতো পরিবেশ নাই। বাংলাদেশে অনেক বক্তাই আছে, শ্রোতা না দেখলে ওয়াজ করতে চায় না। আর আমার কথা তা না, খালি মাইক থাকবেই আর আমার একখান বসার চেয়ার দেখবে, এতেই ওয়াজ হবে। ঠিক না? কর শ্রোতা দিয়ে আমি কি করবো? কি না কর ওয়াজ শোনার পর শ্রোতা আসে, এইটাই ক্যাডিট। কিন্তু ক্যাডিট এইটা না যে আমি অনেক শ্রোতার সামনে করে ওয়াজ করবো, এইটা ক্যাডিট না। ঠিক কিনা বলেন? এখন কোরআনের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বড় বড় নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ, আসমানের শপথ। আল্লাহ পাক এই শপথ করে তার ক্ষমতা বোঝাচ্ছেন। ওবামা, আসমানে বড় বড় নক্ষত্র কিভাবে আছে আমাদের জানা দরকার। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমার আল্লাহ মহাশূন্য মহাজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এটার মধ্যে 12,500 গ্যালাক্সি লেগেছে, জোরে খান আল্লাহু আকবার। এক একটা গ্যালাক্সি সমান সমান এক একটা ছায়াপথ। ও বাবা, এক একটা গ্যালাক্সি বা ছায়াপথ কত বড়! পৃথিবীর বিজ্ঞানীরা বলেন 30,000 কোটি নক্ষত্র যত বড়, এক একটা গ্যালাক্সি বা ছায়াপথ তত বড়। এক একটা নক্ষত্র কত বড়, যেটা আকাশে তারকা দেখি বাবা,
পৃথিবীর বিজ্ঞানীরা বলেন 20,000 কোটি সূর্য একত্রে যত বড়, এক একটা তারকা তার চাইতেও বড়। ওরে বাজান, এখন সূর্য কত বড়? 13 লক্ষ গুণ পৃথিবী যত বড়, এক একটা সূর্য তত বড়। ও বাবা, আকাশে প্লেনটা ওরে, এই প্লেনটা দেখা যায় পাখির মতো বাবা, কিন্তু এর মধ্যে আমি প্রথমবার যখন হজে গেলাম, ওই প্লেনে যাত্রী ছিল 780 জন। সুবহানাল্লাহ কোন। এটা বাসে আটে হলো 50 জন, ঠিক কিনা? আর 780 জন। এরপরে আবার হাজী সাহেব তো মক্কা মদিনা গিয়েছেন, যারা গেছেন, আমার রম্মন এবার গিয়েছে, এরকম 3টা রোড, মাঝখানে ক্যান্টিন, বাথরুম, এরপরে আবার আপনাদের সামনে, প্রত্যেকের সামনে মনিটর, অর্থাৎ এত বড় ক্যাপাসিটি সিট, এবং পিছনে মন টন টন মালামাল, এইটা নিয়ে আকাশে ওরে। জোরে কম, আরো জোরে কম। যে আল্লাহ এই প্লেন বানানোর বুদ্ধি দিল, সে মনে করে আমি বিশাল জ্ঞানী। আল্লাহ বলেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ওরে দুনিয়ার মানুষ, যেই জ্ঞানটা দিয়ে তুমি প্লেন আবিষ্কার করো, রাডার আবিষ্কার করো, তুমি কম্পিউটার আবিষ্কার করো, আসলে তুমি মনে করো আমি জ্ঞানী। আমি আল্লাহ আমার জ্ঞানটাকে 2 ভাগ করেছি। 99 ভাগ জ্ঞান আমি মাওলার কাছে, আর 1টা ভাগ জ্ঞান আমি সমস্ত মাখলুকের মধ্যে ভাগ করে দিয়েছি। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদের যে জ্ঞানটা দিলাম, এই জ্ঞানটা হলো অতি নগণ্য, খুবই নগণ্য, তার চোটেই অস্থির, ঠিক কিনা? আমার ভাইয়ারা, বন্ধুরা, আমার বন্ধুরা রে, আমার বাবাজিরা, মা খালারা, ভালো করে শোনো। আমার আল্লাহ পাক বলেন, আমাকে তোমরা গোলামি করো না, আমার নামাজ পড়ো না, আমার ইবাদত করো না। আমি আল্লাহর কত বড় ক্ষমতা, এত বড় 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 আকাশে আমি আল্লাহ নক্ষত্র সেট করে রাখছি। আমি আল্লাহ যদি তোমাদের উপরে বেজার হয়ে যায়, একটা নক্ষত্র তোমার মাথার উপরে পড়লে তুমি বাঁচবা না, ঠিক না? একটা সূর্য যদি পড়ে যায় বাঁচবা না। একটা আমার আল্লাহর পক্ষ থেকে যদি একটা পাহাড় তোমাদের উপরে পড়ে যায় বাঁচবা না। আমি আল্লাহ ধরি না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, কিন্তু আমার ধরাটা বড় শক্ত। আমি যদি মেজার হয়ে যাই, ওরে মেলায় যারা ঘুরলে, দোকানে যারা এখন আড্ডা দিচ্ছ, আল্লাহর কোরআনের বেইজ্জতি করে, আমার আল্লাহ পাক যদি ওখানে একটা পাহাড় ধসাইয়া দেয়, আমরা সব ভাজনা বাটা হয়ে যাব, ঠিক না? আরো জোরে বলেন, উড়িয়া মা কোয়ার সময় নাই, ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, আমার এত বড় ক্ষমতা আছে, এই জন্যে আমি বড় বড় নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ করলাম। 2 নাম্বার, আমার আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ পাক বলেন প্রতিশ্রুতি, কিয়ামতের শপথ। কিয়ামত যে হবে, এইটার আল্লাহ শপথ নিচ্ছেন সূরা বুরুজে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি? আমার আল্লাহ জানাচ্ছেন, ইয়াউমা হুম বারিজুন, ওই দিন, যেই দিন কিয়ামতের ময়দানে পৃথিবীর সব মানুষগুলোকে আমি আল্লাহ একত্রিত করব। আকাশে যখন ঘুড়ি ওড়ে, ঘুড়িটা নিজের আনন্দে উঠতে থাকে। মালিক যখন লাঠিমের সুতা গুছায়, ঘুড়িটা যখন মালিকের হাতে ধরা দেয়, ঘুড়ি তখন কান্না করে আর বলে, যদি বুঝতাম সন্ধ্যা হলেই মালিকের হাতে ধরা দেওয়া লাগবে, তাহলে নিজের ইচ্ছায় আমি কখনো আকাশে আনন্দ করতাম না। কারণ আমার স্বাধীনতা বলতে কিছু নাই, মালিক আমারে ধরে বসে। ঠিক। আমার মাওলা কিয়ামতের ময়দানে সুতাটা গুছাবে, আমার আল্লাহ আপনার আমাকে কিয়ামতে একত্রিত করবে। ও বাজান, ওই দিন আর আমি ঘরে থাকতে পারবো না, মেলায় থাকতে পারবো না, আড্ডা দিতে পারবো না, নিজের মতো কিছুই করতে পারবো না। আমার মাওলা সুতার লাঠিমে সুতা গুছাইয়া আমাদের সময়কে এক জায়গা করে দেবে। ওরে বাজান, আজকে যারা মাহফিল শুনবেন, যারা মাহফিল শুনবে না, ডোবরার পীর সাহেবের মোনাজাতের আগে যারা মাহফিলে আসে নাই, ওরাও তাবারুক নেওয়ার জন্য লাইনে বসবে কি বসবে না? বসবে তো। আবার এমন ইমানদারও আছে, তাবারুক ডান হাত নিয়ে বাম হাতে রেখে কবি দেও, আল্লাহর কি ভাই নেই, এরকম ইমানদারও থাকবার পারে, ঠিক কিনা কন? তবে মাশাআল্লাহ চরবহারপুর অঞ্চলে নাই, কারণ এই এলাকায় অলিদের আবাদ করা এলাকা। তবে যদি এরকম থাকো, খবরদার, তুমি কখনো 2 প্যাকেট নিবা না, কারণ ওটা আর একজনের হক, ঠিক কিনা? আরো জোরে বলেন। তবে তাবারুক বিতরণের সময় কর্তৃপক্ষ বলবে না, তুমি জলসা শোনো নাই, তোমার তাবারুক দেব না। ওয়াজ না শোনেও
জলসা শোনাওয়ালাদের কাতারে বসে ভাজায় তাবারুক নেওয়া যাবে, কিন্তু আল্লাহর দরবারে যারা নামাজ পড়েছে আর পড়ে নাই, ওয়াজ শুনেছে আর শোনে নাই, ওরা এক কাতারে থাকতে পারবে? এটা আমার কথা না, আল্লাহর ওয়াদা। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পাপীরা, ও গুনাহগার, ও তোমরা আমি আল্লাহর হুকুম থেকে দূরে ছিলে, আমি আল্লাহর নবীর আদর্শ থেকে যারা তোমরা দূরে ছিলে, মাহফিল থেকে যারা মেলায় ছিলে, আজান হলে মসজিদ থেকে যারা সিডির দোকানে টিভির দোকানে ছিলে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এরকম যত পাপী দুনিয়ায় ছিলে নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন কলার চারি দিয়ে বলা যাবে না আমি সেনা প্রধানের আত্মীয়, আমি বৈষম্য আন্দোলনকারীদের ছোট ভাই, আমি ডক্টর ইউনূসের খালাতো ভাই, বলা যাবে? আরো জোরে কোন বলা যাবে? মুখখানা বেজার হয়ে যাবে, আপনি আলাদা হয়ে যাবেন। দেখা যাবে স্ত্রী আলাদা, স্বামী আলাদা হয়ে গেছে, বাবা আলাদা, সন্তান আলাদা, বড় ভাই আলাদা, ছোট ভাই আলাদা। এই জন্যই বাবা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করবেন আমার আল্লাহ। ওই দিন ঘোষণা হবে, আল্লাহ পাক বলেন ওই দিন, যেই দিনের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন, ওই দিন আমার আল্লাহ দরবারে বান্দার দুনিয়ার কোনো কিছুই গোপন থাকবে না। আপনি যেটা রাতের অন্ধকারে করেছেন সেটাও আয়নার মতো দেখা যাবে, যেটা দিবালোকে করেছেন সেটাও দেখা যাবে, যেটা গভীর রাত্রে করেছেন সেটাও দেখা যাবে, যেটা কেউ দেখে নাই সেটাও দেখা যাবে, যেটা আপনার স্ত্রী জানে সেটাও দেখা যাবে, যেটা আপনার স্ত্রী জানে না সেটাও দেখা যাবে, যেটা আপনার স্বামী জানে সেটাও দেখা যাবে, যেটা স্বামী জানে না সেটাও দেখা যাবে। এক কথায় আপনার কৃতকর্মের সব রিপোর্ট আয়নার মতো ওই দিন অডিও ভিডিও করে দেখানো হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন হাত দিয়ে অন্যায় করেছেন হাত দেখা যাবে। আজকে ছেলে বড় হওয়ার পর বাবা মার বিয়ের অনুষ্ঠান ভিডিও দেখাচ্ছে, ছেলে বলতেছে তোমরা এই বিবাহের সময় যে আনন্দ উল্লাস করেছো, এটা তো আমি ছেলে হিসেবে মনে করি এইটা তোমাদের অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু অশ্লীল কাজ হয়েছে। ছেলে মন্তব্য করতেছে, বাবা আপনার আমার অডিও ভিডিও আমার আল্লাহ যখন দেখাবে তখন আপনি নিজেকে ধিক্কার দিবেন, এইটা কাজ করলাম কেমনে, এটা কেমন বিবেক ছিল আমার দুনিয়া, আফসোস হবে। ওই সময় আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত কিয়ামতে আল্লাহ ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, ওরে আল্লাহর বান্দা বান্দিরা বলো আজকের রাজত্ব কার? জিকির করুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়াতে তোমার মন যা চেয়েছে তাই করেছ। বক্তা বারে বারে ডাক দিল, মাওলানা আবুল কাসেম বারবার ডাক দিল মেলা থেকে আসো, তুমি আসো নাই গাদ্দারি করেছ। ইমাম সাহেব ডাক দিল চলো যাই মসজিদে যাই, আপনি সিডি দেখেছেন টিভি দেখেছেন গাদ্দারি করেছেন। ওরে আল্লাহর বান্দা বান্দিরা ও আমার মা খালারা, তোমাদেরকে স্বামী নামাজ পড়তে বলেছে তুমি গাদ্দারি করেছ। তোমার সন্তান আলেম মানুষ বলেছে মা বেপর্দায় চলো না, তুমি কথা শোনো নাই। আমার আল্লাহ পাক বলেন নফসে আম্মারা তোমাকে যা বলেছে তাই করেছ। ওরে আল্লাহর বান্দা বান্দিরা বলে দাও আজকের রাজত্ব কার? আমার আল্লাহ যখন এই ঘোষণাটা দেবে সমস্ত হাসরের ময়দান প্রতিশ্রুতি কিয়ামত, সমস্ত মানুষ নিস্তব্ধ হয়ে যাবে, একটা কথা কারো জবান দিয়ে আসবে না। আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আল্লাহর, যেই আল্লাহর রাজত্বে কারো ভাগ নাই। আমার আল্লাহ বলেন ওই প্রতিশ্রুতি কিয়ামতে আলিয়ামা তুজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন আলিয়ামা তুজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজকের দিন আমি আল্লাহ পাক তোমাদের পুরস্কার দেব। ক্রিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে 100 ছেলে মেয়ে, পুরস্কার পায় 3 জন, ঠিক কিনা কর?
কিন্তু যারা পুরস্কার পায় ওদের আনন্দ, আর যারা পায় নাই ওদের তিরস্কার। আল্লাহ পাক বলেন, আমি আজকে পুরস্কার দেব বিমা কাসাবাত, যা তোমরা কামাই করে এসেছ। আজকে যারা মেলায়, আজকে যারা দোকানে, আজকে যারা তোমরা আড্ডায়, আজকে যারা অনলাইনে জুয়া খেলায়, আজকে যারা মহিলারা কিরণমালা, স্টার জালসা, জি বাংলা, নাগিন 1, নাগিন 2 সহ ভারতীয় চ্যানেলের ভিতরে তোমরা দায়ুস হয়ে যাচ্ছ, ওই দিন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার যখন আসবে, কেউ পাবে জান্নাতের পুরস্কার, কেউ পাবে জাহান্নামের পুরস্কার। ও আমার বাবারা, আমার ভাইয়ারা, আল্লাহ বললেন বিমা কাসাবাত, যা কামাই করেছ, লা যুলমাল ইয়াউম, আমি আল্লাহ কারো প্রতি আজকে জুলুম করব না। বাজান, দুনিয়ার খাদমদারিরা মুখের দিক তাকা তাকা গোশত দেয়, ঠিক কিনা? বাসি বাসি গোশত দেয়, নেতার কোয়ালিটি দেখে খাদমদারি করে। এরকম খাদমদারির ঘটনা কিন্তু খারাপ হয়ে যাবে। তাকসিম যেটা তাকসিম, এই জন্য আপনারা যারা খাদমদার, আপনারা কিন্তু এদিকে খেয়াল করবেন। আমি দুইটা জায়গা দুনিয়াতে খুব আফসোস করি। একটা হলো, আমার দেশে একটু মিলায় নেবেন আমার কথাটা ঠিক আছে কিনা, যারা কবর খনন করে খুব ভালো কাজ, ঠিক না? যারা কবর কাটে খুব সওয়াবের কাজ, কিন্তু কবর কাটা অধিকাংশ মানুষ বিড়ি সিগারেট খায়, নামাজ পড়ে না, ঠিক কিনা? আরো জোরে কর। মাশাল্লাহ 2-1 জন আছে ভালো, তবে অধিকাংশ কবর যারা কাটে, আমার একটা দিলের তামান্না যে ওরা যখন কবর কাটতে যায় ওদের ভিতরেতে একটা অনুশোচনা আসার দরকার যে কবর খুঁড়তেছে, আমরাও তো এই কবরেই যাব। আর এই কবর খনন করতে করতে ওদেরকে তো বুজুর্গ হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? যারা আপনারা কবর খনন করেন বেজার হবেন না, আমি আপনাদের বলছি, আপনারা অনেক সওয়াবের কাজ করেন। আপনারা কবর খনন করার আগে বা পরে বিড়ি সিগারেট খাবেন না, নামাজ ছাড়বেন না, কারণ আল্লাহ আপনাদের দ্বারা অনেক বড় একটা নেকের কাজ করা হয়। জোরে এখন আল্লাহু আকবার। আর একটা জায়গা আমাদের সমস্যা, ইবাদত কবুলের জন্য 2টা শর্ত, একটা হলো হালাল কামাই, আর একটা হলো ইমানদার লোকের হাতের রান্না। এটা শুধু আমার বিবি না, বাবুর্চিরাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে যত বাবুর্চি, অধিকাংশ বাবুর্চি বিড়ি টানে আর রান্না করে, ঠিক কিনা? আরো জোরে কর। পেশাব করে পানি নেয় না, ওযু নাই, গোসল নাই। আমরা হুজুররা এগের হাতের তা খাচ্ছি আর ওয়াজ করতেছি, আমার নিজের কলবিতে মরিয়ে শেষ হয়ে গেছে, ঠিক কিনা কর? আরো জোরে বলে। আমি বলবো, আমার দেশে যারা বাবুর্চি আছেন ভাই, আমি আপনাদের বলবো, আপনারা অনেক ভালো কাজ করেন, আপনারা একটু নামাজ পড়বেন, আপনারা ঢিলাকুলুক ব্যবহার করবেন, আপনারা পবিত্র রান্না করে আমাদের একটু খাওয়াবেন, আমরাও লাভবান হব, আপনারাও অনেক নেকি পাবেন। জোরে খান আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক বলেন আমি কারো প্রতি জুলুম করব না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কণ্ঠে কোরআনের ব্যাখ্যাটা শুনলেন। আমার নবীজির দরবারে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিশ্রুত কিয়ামত ওই ময়দানটা কতদিন লম্বা হবে? আমার নবীজি বললেন, কিয়ামতের ময়দানটা 50,000 বছর লম্বা হবে। কত বছর? ওরে বাজান, আমাদের বাংলাদেশের বছরের মতো না। বাংলাদেশে 2 ধরনের বছর, স্বাভাবিক বছর 12 মাস, জেলখানার বছর 9 মাস। কয় মাস? 9 মাস। শুক্র শনি বাদ দেয়, ছুটি ছাটা বাদ দেয়, এই জন্য জেলখানার বছর হলো 9 মাস। আমার ভাইয়ারা, বন্ধুরা, এইরকম 9 মাসের বছর না, 12 মাসের বছরে হবে 1 ঘন্টা, এইরকম 24 ঘন্টা হবে 1 দিন, এইরকম দিনের 30 দিনে হবে 1 মাস, আর এইরকম মাসের 12 মাসে হবে 1 বছর। ও বাবা, এরকম বছরের 50,000 বছর কিয়ামতের ময়দান হবে লম্বা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে কিনা? নবীজি আমার বললেন, সাবাগাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ওই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই সূর্যটা বর্তমান 9 করে 30 লক্ষ মাইল দূরে, এইটার তাপ সহ্য করতে পারে না। হাসরের ময়দানে আমার নবীজি বললেন, এই সূর্যটার 12টা মুখ হবে। কয়টা? একটু জোরে কম, আরো জোরে বলে। এইটা উল্টা পিঠে তাপ দিচ্ছে। আর ওই দিন 1 বিগত
কোনো তাফসিরে আসছে 300 লাই, কোনো তাফসিরে আসছে এরকম 1 বিঘত মুঠো মাছ উপরে থাকবে। বাজান রে আমার, ভাইয়েরা আমার, 12টা সূর্য যখন সোজাসুজি ফোকাস হয়ে যাবে, মাথার মগজগুলো গলে গলে নাকে মুখ দিয়ে বাইয়া বাইয়া পড়বে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। আপনার ঘামটা যখন জমিনে পড়বে, মা বোনেরা যখন ভাজনা দেয় তরকারিতে, কড়াইতে দিলে যেমন সেনাত করে ওঠে, আপনার গায়ের ঘাম, আপনার মাথার মগজ ঘিলুগুলো যখন জমিনে পড়বে, ওই সময় সেনাত করে উঠবে। সাহাবায়ে কেরাম কিয়ামতের কথা বর্ণনা শুনে হাউ হাউ করে কাঁদতে লাগলেন, এত লম্বা সময় কেমনে আমরা থাকবো? আমার নবীজি বললেন, আমার সাহাবীরা চিন্তা করো না, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর ঘরের সঙ্গে আত্মীয়তা করেছে, যারা আল্লাহ রসুলের মহব্বত কলিজায় রেখেছে, আমার আল্লাহ তাদের জন্য কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবে। আমার আল্লাহ 50,000 বছরের লম্বা কিয়ামতের মাঠ 2 রাকাত ফজরের নামাজ পড়ার মতো আল্লাহ ছোট বানায়া দেবে। আরো জোরে বলেন না মারহাবা, আরো জোরে আল্লাহু আকবার। এখন কাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করেছে বাবা, ভালো করে শুনুন। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ। ও বাবা, যেই বাদশার তাকবীরে উলা কাজা থাকবে না, যেই বাদশার তাহাজ্জুদের নামাজ কাজা থাকবে না, যেই বাদশার গায়রে মাহরিমের দিকে তাকানো থাকবে না, যেই বাদশার আসরের সুন্নত খাজা থাকবে না। যদি বলেন হুজুর কেমনে ব্যাখ্যা পাইলেন, এই ব্যাখ্যাটা আমি দিয়ে দেই, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ইন্তেকাল করেছিলেন, ওনার জানাজায় হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো হাজির হয়ে গেল। আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, সাধারণ মানুষ। ওরে বাবা, যদি 4টা কাজ দুনিয়া থেকে করে যেতে পারেন, আপনার জানাজায় মাইকিং করে মানুষ আনা লাগবে না, ফেসবুকে প্রচার দিয়ে মানুষ আনা লাগবে না। আমার আল্লাহ বাতাসে আপনার কানের মধ্যে আমার জানাজার খবর আল্লাহ শোনায়া দেবে। আরো জোরে বলে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পর হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো চলে আসলো। অনেক আলেম ওলামা কে জানাজা করবে, সব অধীর অবস্থায় দাঁড়িয়ে আছে। কোনো মানুষ জানাজার সামনে যেতে চায় না। যদি ইমাম বেশি হয়ে যায়, নামাজে ধাক্কা ধাক্কি হয় কি হয় না? হুজুর যান, আর এক হুজুরকে আপনি যান, আর এক হুজুরকে আপনি যান, ধাক্কা ধাক্কি হয়। এটা মেরাজের রাত্রিতেও হয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজিকে জিবরিল আমিন হাত ধরে সামনে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে ইমামতি করার কোনো ইমাম আজকে নাই। সুবহানাল্লাহ। একটু জোরে কান। আমার নবীজির মেরাজের রাত্রে সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ খেতাব দিয়েছিলেন নবীদের ইমাম বানায়া। জোরে কান না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, যখন কোনো ইমাম যায় না, স্থানীয় ইমাম আমার হাফেজ ইদ্রিস আলীর সামনে চলে গেল, অথবা স্থানীয় আলেম মাওলানা লুৎফার সামনে চলে গেল, অথবা মুরব্বী আলেম হাফেজ শাহ আলম সাহেব সামনে চলে গেল, ওই সময় হুজুরের খাদেম বলে, হুজুর আপনি আগেই জানাজার নিয়ত করবেন না। আমি হুজুরের পাশে ছিলাম, উনি ইন্তেকালের আগে বলেছেন, বাবারে আমার যে জানাজা করবে তার মধ্যে 4টা গুণ থাকা লাগবে। কয়টা? একটু জোরে বলেন। হুজুর একটু অপেক্ষা করেন, 4টে গুণ আপনার মধ্যে থাকলে আমার আপত্তি নাই, তবে আমার পীর মুর্শিদের ওসিয়তটা আমার পালন করা লাগবে। ইমাম সাহেব মনে করছে হয়তো পাগড়ি লাগবে, পাগড়িতে আমার বাধাই আছে। ইমাম সাহেব মনে করছে হয়তো লম্বা জামা লাগবে, লম্বা জামা তো আছেই। ইমাম সাহেব মনে করছে হয়তো কেরাত সহি হওয়া লাগবে, ওটাও তো আমার আছে। হয়তো বলবে যে ওজুর আগে মেসাক করা লাগবে, মেসাক তো আমার পকেটেই আছে। বলতেছে বলো তাড়াতাড়ি কি 4টা শর্ত। বলতে লাগলো, আমার পীর মুর্শিদ বলেছেন 4টা গুণ যদি ভ্যানওয়ালার মধ্যে থাকে, ভ্যানওয়ালা আমার জানাজার নামাজ পড়াবে। মুদিখানার দোকানদার, তার মধ্যে 4টা স্বভাব থাকলে সে পড়াবে। যদি কোনো অফিসার তার মধ্যে থাকে পড়াবে। দেশের প্রেসিডেন্ট যদি হয় তার মধ্যে যদি এই গুণ থাকে সে পড়াবে। আমার ভাইয়ারা বন্ধুরা, 1 নাম্বার বলা হলো ওই ইমাম সাহেব আমার উস্তাদ বলেছেন যার মধ্যে 4টা গুণ থাকবে, তার মধ্যে 1 নাম্বার গুণ হলো যার জীবনে তাকবীরে উলা কাজা নাই। একটু জোরে বলা যাবে না?
ইমাম সাহেব মনে মনে চিন্তা করতেছে, ইমামতি করা ছুটিতে বাড়ি আসলে আমার জামাতি তো তরকায়া যায়, ঠিক কিনা? 1 নাম্বার শর্ত বাতিল। 2 নাম্বার, যার তাহাজ্জুদের নামাজ কাজা নাই। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, তাহাজ্জুদের নামাজই তো পড়লাম না, তার কাজা কারে কয়? 3 নাম্বার, যার আসরের সন্নত কাজা নাই। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, আসরের আজান দিয়ে ফেসবুক আর ইন্টারনেট দেখতেছিলাম, আর দেখতেছিলাম 2-1 মুসল্লি পাওয়া যায় কিনা, তার সন্নত আবার পর্ব কবে? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমার ভাইয়ারা, ওয়াজটা কাজে লাগাবেন। 4 নাম্বার, যে গয়রে মাহরিমের দিকে তাকায় নাই, অর্থাৎ 14 জন মহিলা 14 জন পুরুষ দেখতে পারবে, 14 জন পুরুষ 14 জন নারীকে দেখতে পারবে, যাদের সাথে বৈবাহিক হারাম। এছাড়া কোনো মহিলা কোনো পুরুষকে দেখতে পারবে না, আর কোনো নারী কোনো পুরুষকে দেখতে পারবে না, হারাম। ওরে বাবা, ইমাম সাহেব চিন্তা করে, 30 দিনে 30 বাড়িতে খাওয়া বাটি নিয়ে গেলাম, কতজনের ভাবি ভাবি করে গল্প করলাম, খাবার আনার সময় কত রকম আপা আপা করলাম, বোঝা গেল আমার ইমামতি আউট, ঠিক কিনা? আরো জোরে বলে। আমার ভাইয়েরা মন্দ না, ইমাম চিন্তা করল, এত বড় কঠোর শর্ত পালন করে আজকে মনে হয় কোনো ইমাম খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলে, না না না, অবশ্যই ইমাম আছে। আর যে ইমাম আছে তোমাদের মতো প্রদর্শনী ইমাম না, এই ইমামটা আলাদা গোপন আছে। জোরে কান আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? খুব গুরুত্ব দিয়ে শুনবেন। এটা ফোকাসের জিনিস না, প্রদর্শনী না, ইবাদতটা এটা গোপন জিনিস। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা মন্দরারে, সমস্ত মানুষ স্তব্ধ হয়ে গেল। কে জানাজার নামাজ পড়াবে? ভালো করে শুনুন। ওরে বাবা, অনেক সময় পরে হাজার হাজার মানুষের এরকম বিলি দিয়ে একটা সাধারণ মানুষ চলে আসলো, যার পোশাকের আভিজাত্য নাই, যেই মানুষটার মধ্যে সাজগোজ কোনো পোশাক নাই, যেই মানুষের মধ্যে নিজেকে বরত্ব কোনো প্রকাশ নাই, সাধারণ মানুষের মতো এই মানুষটি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মাথার বান্ধনটা খুলিয়া কানতে লাগলেন, আল্লাহর ওলি, আপনি 4টা আমল করে পর্দার আড়ালে চলে গেলেন, মাওলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, আর আমার আমলটা আপনি প্রকাশ করে গেলেন। বুঝলাম না, আমার তো এখন কষ্ট হয়, না জানি আমার অন্তরের মধ্যে গর্ব আর রিয়া এসে যায় কি না। আল্লাহর ওলি, আপনি আমার জন্য দোয়া করবেন। বোঝা গেল আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে চলে যায়, আমার আল্লাহ তাদেরকে পাওয়ার বাড়ায়া দেয়। কিতাবের মধ্যে আসছে, হক্কানি ওলিরা দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ তাদের 70 গুণ মর্যাদা বাড়ায়া দেয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটুখানি জিকির করুন আল্লাহ আল্লাহ, মহব্বতে আল্লাহ আল্লাহ। জবান খুলে পড়ুন আল্লাহ আল্লাহ। আর একটু জবান খুলুন বাবা, আল্লাহর নামটা আমরা মহব্বত উচ্চারণ করব। আল্লাহ, যতক্ষণ আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদের 10 বার ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। মহব্বত আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ভাইয়েরা বন্ধনা, এই সাধারণ মানুষ, যেই লোকটার এখনো পরিচয় হয় নাই, যেই মানুষটার এখনো পরিচয় কেউ জানে নাই, সমস্ত লোককে উদ্দেশ্য করে বলল, আল্লাহর বান্দারা, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার আল্লাহ আমাকে 4টা আমল করার তৌফিক দিয়েছেন। আমার মধ্যে 4টা আমল আছে। এখন আমার আমলটা থাকার পরও আমি অপেক্ষা করছিলাম, যদি অন্য কারো মধ্যে এই আমলগুলো থাকে আমি প্রকাশ হব না, কারণ আমার আমলটা প্রকাশ হয়ে গেলে আমার ভয় হয় আমার মধ্যে কোনো রিয়া আসে কিনা। আহারে, যারা আল্লাহওয়ালা বুজুর্গ তারা নিজেকে গোপন রাখতে চায়, আর আমরা যারা ইমাম, আমরা যারা বক্তা শুধু ভাইরাল হতে চাই, ঠিক না?
আমার বন্ধুরা রে, আমার ভাইয়ারা, আপনি জাগতিক ভাইরাল হওয়ার দরকার নাই। আমার মাওলা যদি আপনাকে ভাইরাল করে দেয়, আমার আল্লাহ আপনাকে কোনো কিছু বাদ রাখবে না। আমার আল্লাহ বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা বান্দিরা, তোমরা যদি আমি মাওলার হয়ে যাও, আমি মাওলা তোমাদের জগতের সব কিছু অধীন করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কেউ যদি ভাইরাল হয়, ওর আর জগতের কোনো কিছুর অভাব থাকবে না। জোরে কান আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আল্লাহর অনেক জানাজার নামাজ পড়ানোর জন্য সাধারণ মানুষটি দাঁড়িয়ে গেল। নামাজের পর সমস্ত লোকগুলো লাইন দিয়ে দাঁড়ালো। ও আল্লাহর বান্দা, এত বড় বুজুর্গকে আপনার চেহারাটা কোনোদিন কোনো মানুষের সামনে দেখলাম না, কোনোদিন সাধারণ বৈঠকে দেখলাম না, ওয়াজে পেলাম না, কোনোদিন জানাজার নামাজে অন্য কোনোখানে এরকম পরিচয় হলো না। ওরে আল্লাহর বুজুর্গ, তোমার সাথে একটু মুসাফা করে আমরা ধন্য হতে চাই। আল্লাহর অনেক এত বড় একজন ইমানদারের শাসক বলতে লাগলো, আমি সাধারণ মানুষ, আমি আপনাদের সামনে মুসাফা করার যোগ্যতা আমার নাই। আমার আপনার মতো আলেম ওলামা হইলে বলতে আপনারা হাদিয়া নিয়ে দাঁড়িয়ে যান, একটু মুসাফা করে যাবেন, ঠিক না? আর সে বলতেছে, আমার মুসাফা করার যোগ্যতা আমার নাই, আমি আল্লাহর একজন সাধারণ গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। লোকেরা ছাড়ে না, ব্যারিকেড দিয়েছে, আপনার সাথে একটু মুসাফা না করে আপনাকে বিদায় দিব না। যখন পেরাপেরে করলাম, আল্লাহর বান্দা পরিচয় দেয়, আমার অন্য কোনো পরিচয় না, আমি হলাম এই দেশের একজন বাদশাহ, আমার নাম শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। ওরে বাজান, আমি বাংলাদেশের জন্য এইরকম একজন শাসক চাই। কোন দলের জন্য হবে জানি না, যেই শাসকের কোনোদিন তাকবীরে উলা কাজা থাকবে না, তাহাজ্জুদের নামাজ কাজা থাকবে না, গায়রে মাহরিমের দিকে তাকানো থাকবে না, এবং আসরের সুন্নাত পর্যন্ত কাজা থাকবে না। এরকম একজন শাসক যেই দেশের জন্য হবে, ওই শাসককে আমার আল্লাহ আর সে আজিমের নিচে প্রথম চেয়ারখানা দান করবে। 2 নাম্বার, ওয়াসাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। ওরে যুবক যুবতীরা, যারা এখনো মাহফিলে আসো নাই, আজান হলে মসজিদে যাও না, ও যুবতীরা যারা কোরআন শরীফ পড়া শেখো নাই, যারা নামাজি হও নাই, যারা আল্লাহর ইবাদতকারিনী হও নাই, আমি তোমাদের বলবো, যেই যুবক যুবতী যৌবনে তারুণ্য থাকার পরেও আল্লাহর ইবাদত করে জীবন কাটায়, জিনা ব্যভিচার থেকে বেঁচে যায়, নিজেদের সতীত্ব রক্ষা করে, হালাল স্ত্রীর জন্য জীবন, হালাল স্বামীর জন্য জীবন যারা উৎসর্গ করতে পারে, আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত যুবক যুবতীরা দ্বিতীয় সিরিয়ালে ওই আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। আরো জোরে বলা যাবে না? আরো জোরে বলেন মারহাবা। জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়ুন বাবা। এখনো যারা মাহফিলে আসেন নাই, অডিও ভিডিও হচ্ছে, হাসরের ময়দানে আপনার ভিডিওটা দেখা যাবে। কোরআনের বাইরে যদি বাঁচতে চাও, তাড়াতাড়ি আসো, কোরআনের মাহফিলের ভিতরে তোমার ছবিটা আপাতত করে যাও। জিকির করুন আল্লাহ আল্লাহ। আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো জোরে আল্লাহ আল্লাহ। মহব্বতে আল্লাহ আল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা রে, 3 নাম্বার হলো রাজুলুন মুআল্লাকাতুন বিল মসজিদ ইদা খরাজা মিনহা হাত্তা ইয়াউদা ইলাইহি। নবী আমার বলেন, ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দেরা যাদের অন্তরটা আল্লাহর ঘরের সঙ্গে লটকানো থাকবে। ওরে বাজান, যদি প্রশ্ন হয় আল্লাহর ঘরের সঙ্গে আবার কিভাবে প্যারাক মারা হবে, লোহা মারা হবে, তা না। আজান হওয়ার পর আপনার দোকান আর খোলা থাকবে না, মাঠে আর থাকতে পারবেন না, অফিসে থাকতে পারবেন না, মা বোনেরা গৃহিণীর কাজ করতে পারবে না। ওরে বাজান, আজান হওয়ার পর যারা নামাজের জন্য পাগল পারা হয়ে যায়, ওদের অন্তরটা আল্লাহর ঘরের সঙ্গে লটকানো বোঝানো হয়।
এই মানুষগুলো আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। ও বাবা, 4 নাম্বার, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনুহু। নবী আমার বলেন, ওই সমস্ত গুনাহগার আল্লাহর বান্দা বান্দেরা যারা নিজের গুনাহ মনে করে নির্জন স্থানে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলে, আয় আল্লাহ, জমিনের উপরে আসমানের নিচে আমার চাইতে বড় কেউ গুনাহগার নাই। আল্লাহ গো, তুমি আমার গুনাহটাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই। এই কথাটা বলে যেই আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কাছে গুনাহ মাফ চায় আর চোখের পানি ফেলে দেয়, আল্লাহ বলে এই চোখের পানি ফেলে তওবা করাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 5 নাম্বার, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতা হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যেই সম্ভ্রান্ত কোনো নারী কোনো যুবককে ডাক দেয়, ও যুবক, আমি তোমার সাথে মনের খাহিশিয়াত পূরণ করব, আমি তোমার সাথে প্রেম করব, আমি তোমার সাথে জিনা করব, ব্যভিচার করব। এই সময় যদি কোনো যুবক কোনো যুবতীকে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করলাম, অথবা কোনো নারী বলে আল্লাহকে ভয় করলাম, এরকম নরনারী যারা আল্লাহকে ভয় করে নির্জন স্থানে একাকী জীবনে গুনাহ থেকে যারা বেঁচে যায়, এরকম নরনারীকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 6 নাম্বার, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা ওয়া তাফাররাকা আলাইহা। নবী আমার বলেন, আল্লাহকে পাওয়ার জন্য যারা বন্ধুত্ব করে আর আল্লাহকে পাওয়ার জন্য যারা বন্ধুত্ব ছিন্ন করে, ওরে বাজান, আল্লাহকে পাওয়ার জন্য আমরা আল্লাহকে পাওয়ার জন্যই বন্ধুত্ব করি। ইমানদারদেরকে আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাই। ওই বন্ধুটা যখন নামাজ ছেড়ে দেবে, ওই বন্ধু যখন নেশা করবে, আপনি বলবেন, ও বন্ধু, তোমার সাথে জিনা করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না, মাদক খেতে পারবো না, নেবে সিগারেট খেতে পারবো না, আশিস বিড়ি খেতে পারবো না, মদ খেতে পারবো না, আজকের থেকে তোমার সাথে বন্ধুত্ব ছেড়ে দিলাম। এই নিয়ত করে যারা আল্লাহকে যারা বন্ধুত্ব টিকায় রাখার জন্য যারা বন্ধুত্ব ছিন্ন করে দেয়, তারপরে পাপ করে না, এইরকম বন্ধু যারা আল্লাহর জন্য হয়েছিল, আল্লাহর জন্য ছেড়েছিল, এরকম বন্ধুদেরকে আমার আল্লাহ জান্নাতে যাওয়ার আগে আরশে আজিমে ছায়া দেবে। আরো জোরে বলেন। 7 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা তা'লামা শিমালুহু মা ইয়ানফিকু ইয়ামিনুহু। নবী আমার বলেন, ওই দানকারী যেই দানটা করে আল্লাহর জন্য, মানুষ দেখানোর জন্য না, ডান হাত দিয়ে ডান হাত দিয়ে দান করে, বাম হাত পর্যন্ত জানে না। কিন্তু আমরা যারা দান করি আমাদের মারহাবা বড়, ঠিক না? এরে আমারটা বড় করে বলিস, আমি বেশি দিচ্ছি, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন না, উদ্দেশ্য হলো আল্লাহর জন্য। এই জন্য অনেক মাহফিলে আমার কাছে দান করে, হুজুর 5,000 টাকা দিলাম, নাম বলবেন না, এরকম কোয়ালিটির দাতাও প্রায় মাহফিলে পেয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বাজান, হ্যাঁ, আমরা যে প্রতিদ্বন্দ্বী করি এটাও আবার কোরআনের মধ্যে আসছে, ওয়ালা তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজের জন্য প্রতিযোগিতা করো। হ্যাঁ, যদিও প্রতিযোগিতা হয়, কিন্তু অন্তরের উদ্দেশ্য থাকবে আমার আল্লাহর খুশি করা। আমাদের ভেতরে যেন নিয়ত থাকে, আল্লাহ তোমার জন্য দান করলাম, দুনিয়ার কোনো উদ্দেশ্য আমার ভেতরে নাই, তাহলে সমস্যা নাই। এরকম প্রতিযোগিতা হলেও সমস্যা নাই। জোরে কান মারহাবা। ওই কিয়ামত প্রতিশ্রুতি, কিয়ামতের শপথ, আজকের ওয়াজ শোনার পর কিয়ামতের ময়দানটা যদি ভালো হতে হয়, এই 7 শ্রেণীর মধ্যে আমরা যদি অন্তর্ভুক্ত ঢুকি, আমরা নেককার বাদশাহ, আমরা বাদশাহ হতে পারবো না। পরবর্তী 6টা আইটেমে আমরা যেতে পারবো। আল্লাহর ঘরের সাথে আমাদের অন্তর লাগাতে পারবো, আমরা আল্লাহর হস্তে বন্ধুত্ব বানাতে পারবো, আল্লাহর উদ্দেশ্যে আমরা জিনা থেকে বেঁচে থাকতে পারবো, আল্লাহর উদ্দেশ্যে আমরা নির্জনে বসে বসে গুনাহ মাপ চাইতে পারবো, আমরা যুবক যুবতীরা আল্লাহর ইবাদত করতে পারবো, আল্লাহর উদ্দেশ্যে দান করতে পারবো। এই 6 কোয়ালিটি সহ আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য, এই কিয়ামতের ময়দানে জীবনটা দামি করার জন্য আজকের থেকে এই আইটেমগুলোর মধ্যে জীবনকে অন্তর্ভুক্ত করতে রাজি আছেন যারা, দুখানা হাত তুলে দেখান তারা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন মারহাবা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 3য় নাম্বার আয়াতের তাফসীর। কোরআনের আলোচনা শুনতে কষ্ট হচ্ছে? আমার আল্লাহ পাক বলেন, ওয়া শাহিদি ওয়া মাশহুদ,
আমার আল্লাহ পাক বলেন ওয়াশাহিদি, জুমার দিনের শপথ যেটা প্রতি সপ্তাহে ঘুরে আসে। ওরে বাজান, আমার আপনার জীবনে এমন মানুষ এখন দেখা হয়ে যেতে পারে যাদের জীবনে জুমার নামাজ এখনও আদায় হয় নাই। ওরে বাজান, আমি নাম তোর উচ্চারণ করব না, কে জুমা পড়েন নাই দেখান, আমি তা বলবো না। ওরে যুবক, এখনও যারা জুমার নামাজ আদায় করো নাই, আগামীকাল জুমার দিন, আল্লাহ পাক বলেন জুমার দিনের শপথ যেই জুমাটা প্রতি শুক্রবার প্রতি সপ্তাহে ঘুরে আসে। ওরে বাবা, এই জুমার দিনে আমার আল্লাহ মুসলমানদেরকে ইমানের রেজিস্ট্রেশন করে। কারা ইমানদার তাদের একটা রেস্টুরেন্টের তালিকা হয় জুমার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রতি সপ্তাহের আমলনামা আল্লাহর কাছে জমা করে তাদের জন্য আমার আল্লাহ তাদের মহা ঔষধ হিসাবে আল্লাহ নেককারের খাতারে তাদের ওই জমা করা আমলটা আল্লাহ বরাদ্দ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। জুমার নামাজ না পড়া পর্যন্ত আপনি ইমানদার আমার আল্লাহর রেজিস্ট্রেশনের খাতায় যায় না। সুতরাং আল্লাহ পাক বলেন প্রতি সপ্তাহে যে জুমা আসে, এই জুমার দিনের কসম আমি করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজ শোনার পরে আপনারা যারা জুমার নামাজ আদায় করেন নাই, আল্লাহ রস্তে সূরা বুরুজের এই তাফসীর শোনার পর আপনার জীবন থেকে যেন জুমার নামাজ ছুটিয়ে না যায়, অবশ্যই আপনারা আজকে পালন করবেন। কারণ কি, জুমাটা হচ্ছে ঈদের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। হজের মতো। যারা আপনারা হজ করেন নাই, জুমার দিনে আপনারা প্রতি জুমায় আপনারা ইমানদার মুসলমান হজ আদায় করতে পারবেন। জোরে কোন। আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করলেন, ও আমার সাহাবীরা শোনো, মান হাজ্জা ফাজারা কমরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। তোমরা যারা আমি নবীজির ইন্তেকালের পর যারা তোমরা হজ আদায় করবে, অতঃপর আমি নবীজির কবরটা রওজা মোবারক জিয়ারত করবে, কানা কামান জারানি ফি হায়াতি, তোমরা যেন আমি নবীজির সঙ্গে জিন্দা অবস্থায় মোলাকাত করে নিলে। আরে জোরে বলেন না। ওজাবাত লাহু শাফাআতি, আর আমি নবীজি যাদের সঙ্গে মোলাকাত করে নিলাম, মুসাফা করে নিলাম, ওদের সুপারিশ করা আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে যায়। গরিব শ্রেণীর সাহাবীরা আফসোস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যারা গরিব, আমরা বিদায় হজের পর যার যার দেশে ফিরে যাব, আমরা তো আপনার এই হাদিসের আমল করতে পারবো না, মক্কা মদিনায় আসতে পারবো না, আমাদের সাওয়ারি থাকবে না, অর্থ থাকবে না। গরিব শ্রেণীর সাহাবা চোখ দিয়ে পানি ফেলতে লাগলেন। আমার নবীজি বললেন, আমার গরিব শ্রেণীর সাহাবীরা শোনো, যারা গরিব ইমানদার ওদের জন্য প্রতি মাসে কমপক্ষে 4 বার হজ আদায় করার ব্যবস্থা থাকবে। 7 সপ্তাহ আগে তার মাস হয় না, হয় নাকি? ইংরেজি মাস যেমন 28, কোনো বছর নেপোলিয়ানের বছর আসলে 29 হয়, তবে ইংরেজি মাস 28 হয়, কিন্তু আরবি মাস 29 আর 30 ছাড়া হয় না। জোরে কন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্দনা, আমার নবীজি বললেন, আল জুমআতু হজ্জুল মাসাকিন, প্রত্যেক জুমার দিন মিসকিনদের জন্য হজের দিন। আর একটু জোরে বলেন, জুমার দিনে যারা তাদের স্থানীয় মসজিদে বাড়ির থেকে জুমার নামাজ পড়তে যাবে, আল্লাহর হাবিব বলেন বাড়ির থেকে তার স্থানীয় মসজিদে হাঁটার যে রাস্তা, এই রাস্তাটা স্বাভাবিক রাস্তা থাকবে না। বাংলাদেশ থেকে মক্কা মদিনায় যাবার মতো আল্লাহ দামি রাস্তা বানায় দেবে। আপনি জুমার দিনে যে পোশাকটা পরবেন, এই পোশাকটা সাধারণ পোশাক হবে না। নবী আমার বলেন প্রত্যেক জুমার দিনের পোশাকটা হবে হাজিদের এহরামের কাপড়ের মতো দামি পোশাক। ও মা খালারা, আপনি আপনার স্বামীর পোশাকটা আগায় দেবেন, আপনার ছেলেটার পাঞ্জাবি পরায় দেবেন, আপনার ছেলেটার টুপি পরায় দেবেন, আপনার ছেলেটার মসজিদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। নারীরা বাড়ির থেকে স্বামীর পোশাক, ছেলের পোশাক যারা আগায় দেবে, নারীরাও বাড়ি থেকে তারা ওই জুমার দিনের সওয়াব, জুমার দিনের জুমার নামাজের বরকত নারীরাও পেয়ে যাবে। আরো জোরে বলেন। সুতরাং খালারা, তোমাদেরকে বলবো, জুমার দিন তোমার স্বামীকে, তোমার সন্তানকে, তোমার ভাইকে তুমি মসজিদে যাওয়ার উদ্বুদ্ধ করবা। এটাও তোমার আল্লাহ জুমার নামাজের বরকত আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেবে। জোরে কান। আপনারা যারা এখানে বসে আছেন,
উট সওয়ার দান করেছেন কোনো দিন? আমি প্রথম যখন হজে গেলাম মনে মনে চিন্তা করলাম, দেখি 7 বাগিতে একটা উট কিনা যায় কিনা। উটের দাম শুনে দেখি যে বাংলাদেশে হাজিরা এই টাকা নিয়ে তো হজেই আসে না। শেষ দম্বা করলাম পরে আর কি। আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, জুমার দিনে যারা সবার আগে যাবে মসজিদের মেইন দরজায়, খাতা কলম নিয়ে ফেরেশতারা বসে থাকবে। জোরে কান, আরো জোরে। আগামীকাল কিন্তু সেই সুযোগ, আগামীকাল সেই জমা। এই জমার দিন মেইন দরজা ফেরেশতারা খাতা কলম নিয়ে বসে থাকবে। সর্বপ্রথম যেই মানুষটা মসজিদে গমন করবে, আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় একটা উট সদকা করার সওয়াব লিখে দেবে। আরো জোরে বলেন। দ্বিতীয় যেই ব্যক্তি যাবে, আল্লাহ তার আমলনামে একটা নদোষ একটা উত্তম চেহারা, খুব স্বাস্থ্যবান একটা গরু আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব দান করে দেবে। তৃতীয় ব্যক্তির আমলনামায় একটা ছাগল, চতুর্থ ব্যক্তির আমলনামায় একটা মোরগ, পঞ্চম ব্যক্তির আমলনামায় একটা ডিম। একটা ডিম হলেও তো কমপক্ষে এখন 15 টাকার কাছাকাছি, ঠিক কিনা বলেন? দেশি হলে 15 টাকার বেশি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাহলে জুমার দিন এই 5টা কোয়ালিটিতে দান পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, সদকা করার নিয়ামত পাওয়া যায়। আমাদের স্বভাব সবার পরে যাব, সবার আগে আসব। আমার নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, মুনাফিক কারা? আমার নবীজি একটা উল্লেখ করেছেন, জুমার দিন যারা সবার পরে যায়, সবার আগে আসতে চায়, এদের মধ্যে মুনাফিকের একটা আলামত পাওয়া যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আশা করা যায় এই ওয়াজ শোনার পরে জুমার দিন মনে হয় কেউ আর পরে যাবেন না, আর নামাজ পড়তে থাকবে, আপনি উর পার করেও আর আসবেন না। আশা করা যায় আপনারা এই কাজটা করতে পারবেন তো ইনশাল্লাহ। আপনারা স্থিরভাবে জমায় যাবেন, আর এই 5টা পুরস্কার অর্জনের জন্য আপনার পাল্লা থাকবে। আমি আজকে উট সদকা করা সব নেব, এইটা প্রতিযোগিতা আপনার মধ্যে থাকবে, তাহলে আপনি লাভবান হবেন। আল্লাহ পাক বলেন, জুমার দিনের কসম, যেই জুমার দিন প্রতি সপ্তাহে আমি আল্লাহ রেজিস্ট্রেশন করে তার আমলনামা জমা করি। জোরে খান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা শহুদ, আরাফার দিবসের শপথ। এখানে উদ্দেশ্য হলো 2টা। একটা হলো যাদের অর্থ আছে, টাকা পয়সা আছে, আপনারা হজে যাবেন বাপ, হজ আদায় করবেন। অনেকে বলেন টাকা নাই কিন্তু জমি আছে। টাকা নাই, জমি আছে। ভালো করে বুঝুন, এমন জমি আছে 2% বিক্রি করলে হজের টাকা হয়, 1% বিক্রি করলে হজের টাকা হয়। ও বাজান, 10% বিক্রি করলে হজের টাকা হয়ে যায়। বাজান রে বুঝুন, আপনাদেরকে বলে যায়, আল্লাহর হাবিব বলেন, মাম্মালাকা জাদা ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহিল মুহাররাম ওয়ালামিয়া হুজ্জা ফালা আলাইহি। নবী আমার বলেন, যাদের আমি আল্লাহ মাল দিয়েছি, আর যাদেরকে মক্কা মদিনায় যাওয়ার মতো শক্তি এবং সাওয়ারি দিয়েছি, ওরা যদি হজ আদায় না করে, আর ওরা যদি বাইতুল্লাহ গমন না করে, আমি আল্লাহর হাবিব বললাম, ওই উম্মতগুলো যদি ইহুদি হিসাবে অথবা নাসারা হিসাবে মারা যায়, আমি নবীজির কিছুই আসে যায় না। সুতরাং আপনাদের যাদের মাল আছে, অর্থ আছে, আরাফাত দিবসের শপথ আল্লাহ করেছেন, তোমরা হজ করতে গিয়ে আরাফার ময়দানে একটা ফরজ কাজ তোমরা আদায় করবে। জোরে কান সুবহানাল্লাহ। আর একটা উদ্দেশ্য হলো, এই আরাফার মাঠটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ পাক বলছেন, যে আরাফার শপথ করলাম, ওই আরাফার ময়দানেই আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করে হিসাব নেব। আমার আল্লাহ 4 নম্বর আয়াতে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ লানত বর্ষণ হলো খননকারীদের। খন্দক যারা খনন করেছিল, বহু ইন্ধন বিশিষ্ট। ও বাবা, এইবারে তাফসিরের মূল জায়গায় চলে আসলাম, ভালো করে বুঝুন। ও বাবা, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর কোরআনের 2টা তাফসির খুব গুরুত্বপূর্ণ। একটা হলো আসহাবে কাহাব, যেটা হচ্ছে আমার নবীজির আগমনের 20 বছর আগের ঘটনা। কয় বছর? একটু জোরে কর। আর একটা হলো আসহাবে উখদুদ, যেইটা আজকে আমি তেলাওয়াত করেছি। এইটা হলো আমার নবীদের আগমনের 70 বছর আগের ঘটনা। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের এই আসহাবে উখদুদের বর্ণনা করেছেন। কারা তারা? আপনারা এইবার ঘটনার বিবরণে চলে আসছেন। খুব খেয়াল করে শোনান বাবা,
কোরআনের আলোচনা শুনতে মন চায় না এমন কোনো মানুষ আছে? বাজান, কষ্ট হচ্ছে আপনাদের? হাত তুলে বলেন, কষ্ট হচ্ছে? একটু হাত তুলে বলেন। আমার আল্লাহর রহমতের ফেরেশতারা ক্যামেরায় হাত দুখানা উঠায় নেই, জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে। তৎকালীন আরব দক্ষিণ পূর্বে এলাকায় অবস্থিত ইয়ামান শহর, এই ইয়ামানটা ছিল মূর্তি পূজার এলাকা। এই দেশের মধ্যে একটা মানুষ তাওহীদের উপরে ইমানদার কোনো মানুষ জাগতিকভাবে কেউ ছিল না। ভালো করে বুঝুন, এখন কিন্তু তাফসিরের ঘটনায় চলে আসছি। ওই দেশের যে বাদশা ছিল, তাফসিরের মধ্যে তাফসির ইবনে কাসির, তাফসিরে বয়ানুল কোরআন, তাফসিরে মারেফুল কোরআন, তাফসিরে হক্কানি সহ কাসাসুল কোরআন বিভিন্ন কিতাবে আসছে ওই দেশের তৎকালীন ইয়েমেনের বাদশার নাম ছিল ইউসুফ জোনায়স। কি নাম? আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞাসা করব, যেহেতু আপনার এখন কোরআনের ছাত্র। বাদশার নাম ছিল ইউসুফ জোনায়স। আর ইয়েমেন শহরের এই ইউসুফ জোনায়সের এলাকায় একটা জাদুকর বাস করত। এই জাদুবিদ্যা দিয়ে ইউসুফ জোনায়স শাসন কার্য পরিচালনা করত। আমাদের বাংলাদেশেও আমরা যদিও বলি গণতন্ত্রের বাংলাদেশ, আসলে ব্যাপারটা সঠিকভাবে চিন্তা করতে গেলে যে সরকারি আসে তারা প্রশাসনদের ক্ষমতা দেখায়, ঠিক কিনা কোন? তাহলে বোঝা গেল চিন্তা করতে গেলে এটাও সামরিক শাসনের অন্তর্ভুক্ত। গণতন্ত্র হলে গেলে সবারই সমান অধিকারই থাকতো, এ তো তা নাই, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা, এই জাদুকর বিদ্ধ হয়ে বলতেছে, বাদশা আমার এখন বয়স হয়ে গেছে, কখন জানি দুনিয়া থেকে চলে যায়। আর আপনার এই ইয়েমেন শহরে যদি জাদুবিদ্যা না থাকে, আপনি কিন্তু আপনার এই ক্ষমতা দেখায়া বাদশাহী টিকে রাখতে পারবেন না। জনগণ খেপে গেলে আমি যেমন আপনাকে জাদু দেখায়া ওদেরকে যেমন ধ্বংস করে দিতাম, আপনি কিন্তু আর ঠেকাতে পারবেন না। অতএব আপনার কাছে আমার দাবি, এই ইয়েমেন শহরের ভিতরে সুন্দর একটা মেধাবী ছেলে, যার স্মৃতিশক্তি ভালো, চেহারা ভালো, দেখতে সুন্দর, এরকম একটা যুবক আমাকে নির্বাচন করে পাঠায় দেন। আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দেব, যাতে আপনার ক্ষমতাটি চিরদিন টিকে থাকে। মানুষ ক্ষমতা পাইলে কেউ ছাড়তে চায় না, ঠিক কিনা বলেন? প্রেসিডেন্ট চিন্তা করলে আমারে ভালো বুদ্ধি দিয়েছে, ইয়েমেন শহরের ভেতর থেকে সব চাইতে মেধা সম্পন্ন একটা ছেলে, একটা যুবক জাদুকরের কাছে সফর্দ করলো। তাফসিরের মধ্যে আসছে ওই যুবকটার নাম ছিল আবদুল্লাহ বিন তামুর। যুবকের নাম কি? আবদুল্লাহ বিন তামুর। বাদশার নাম ইউসুফ জোনায়স। বাদশাহ ইউসুফ জোনায়স আবদুল্লাহ বিন তামুর তাকে সংগ্রহ করে বলল, ওরে যুবক, তোমাকে আমি নির্বাচন করেছি, জাদুবিদ্যা লাভ করবা, সচিবালয়ের সবচাইতে বড় চেয়ার তোমার দেব, তুমি আমার সবচাইতে কাছের মানুষ থাকবা, তোমার উচ্চ বেতন দেওয়া হবে, তোরে তাড়াতাড়ি জাদুবিদ্যা আয়ত্ত করবা। জাদুবিদ্যা আয়ত্ত করতে যায়, খুব অল্প দিনের মধ্যে জাদুবিদ্যা আয়ত্ত হয়ে যায়, যেহেতু মেধা আছে ভালো। ওরে বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়ার আগেও ছিল সেরা, আর কালিমা পড়ার পরেও হয়েছে সেরা। আরো জোরে বলেন। এই যুবকটা জাদুবিদ্যা শিখতে যায়, হঠাৎ করে কিছুদিন পরে যাওয়ার পথে দেখে এরকম একটা তাঁবু টানানো। এই তাঁবুর ভেতরে একটা আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ আল্লাহ। যুবক তো আসলে স্মৃতিশক্তি ভালো, চিন্তা করলো এই দেশে সকলে বলে হরিরাম হরিরাম, হরি হরি রামকৃষ্ণ, কিন্তু এদেশে আবার আল্লাহর নাম কে বলে? সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামটা শোনার পর যুবকের কানের ভিতরে বাড়ি মারল, এত সুন্দর নামটা তো কোনোদিন শুনি নাই। যদি মধুর স্বরে আজান হয়, হিন্দুরাও আজান শ্রবণ করে, যদি কোনো ওয়াজ হয়, ওয়াজটাও তারা শ্রবণ করে, অর্থাৎ কোরআনের কথা হিন্দুদের কাছেও ভালো লাগে, ঠিক কিনা? ওরা বলে বাপদাদার ধর্ম কেমনে ছাড়ি, তারপরেও তো গোপন গাফনে 2-4 চলেই আসতেছে, ঠিক কিনা কর? শুধু তাই না, আল্লাহর কোরআন রিসার্চ করে আমার নবীজির জীবনী অন্য অন্য ভাষা এটা ট্রান্সলেট হওয়ার কারণে পৃথিবীতে বর্তমান বেজাতিরা কোরআন পড়ে, আল্লাহর নবীর জীবনী পড়ে, তারা প্রতিদিন ওয়াইসির রিপোর্ট অনুযায়ী প্রত্যেক দিন এখন 8500 করে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারা মুসলমান হয়ে যাচ্ছে। একটু জোরে বলে।
আজকের এই চরবহরপুরের মানুষ, আজকের এই চরফরিদপুরের মানুষ, বহরপুরের মানুষ, গুসাইপাড়ার মানুষ, এই অঞ্চলের মানুষ, তোমরা মাহফিলে আসো আর না আসো, আল্লাহর কোরআনের খেদমত বসে নাই, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আব্দুল্লাহ বিন তামর আল্লাহ আল্লাহর জিকিরের শব্দ শুনে ভেতরে ঢুকে গেল, তাঁবুর ভেতরে ঢুকে দেয়া দেখে একজন পাদ্রী সে আল্লাহর জিকির করতেছে। জিকির শেষ হওয়ার পর দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়ার পদ্ধতি আব্দুল্লাহ বিন তামুরের কাছে ভালো লাগলো। নামাজ আদায় হলে ওই পাদ্রী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দেশের মধ্যে একমাত্র আমি পাদ্রী ঈসা আলাইহিস সালামের ধর্ম পালন করি, এছাড়া আয় আল্লাহ তোমার দ্বীনের উপরে কেউ নাই। আয় আল্লাহ আমার একটা আবেদন, অতি সত্বর আমার কাছে আল্লাহ তোমার দ্বীনের জন্য একটা প্রতিনিধি দিয়ে দাও, আর তার মাধ্যমে সমস্ত ইয়েমেন শহরের মধ্যে আল্লাহ ঈসা নবীর সত্য ধর্ম প্রচার করার ব্যবস্থা করে দাও। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? মারহাবা, আরো জোরে মারহাবা। মোনাজাত শেষ, আব্দুল্লাহ বিন তামর হাতখানা আগায় দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পাদ্রী, আল্লাহর বন্ধু, আমি যুবক, আমি জাদুবিদ্যা শিখতে যাই, আমার কণ্ঠের মধ্যে আল্লাহ আল্লাহর জিকিরে চলে গেল। আপনার নামাজ পড়ার পদ্ধতি আমার আল্লাহ দেখায়া দিল। এই নামাজ পড়ার পদ্ধতি, নামাজের পর মোনাজাত করার পদ্ধতি, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে এই কান্না করার পদ্ধতি আমার কাছে ভালো লেগেছে। আল্লাহর পাদ্রী হাতখানা গায়ে দিলাম, আমাকে তওবা পড়াইয়া আপনি আমাকে আপনার সত্য ধর্মের একজন সদস্য বানায়া দেন। এটা আসতে হবে নাকি? আরো জোরে চিৎকার দিয়ে বলেন মারহাবা। বাজান, আপনাদের কষ্ট হচ্ছে, কোরআনের তাফসির কিন্তু এখন ধারাবাহিক চলে আসছে। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি। আমার মতো ছোট্ট বক্তা এই ফেব্রুয়ারি মাসে পুরা বছরটাই আল্লাহ, এবার তার মাহফিলের অনুমতি লাগতেছে না, মাহফিল উন্মুক্ত এবার, ঠিক কিনা বলেন? আমার মতো একটা ছোট বক্তা এই ফেব্রুয়ারি মাসে 40টা দাওয়াত নিচ্ছে আর 20টা ফেরত দিছি, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আবার দিনের বেলায় জানাজা, এখানে মিলাদ, ওখানে ফাতেহা, এ করা লাগে। রাত ভোর কোরআনের আলোচনা, সকালবেলা চাকরি, জানাজায় আসা, কণ্ঠটা হঠাৎ করে আমাকে বাড়ি মারিয়ে দিয়েছে। বিশেষ করে গতকালকের মাইক্রোফোনটা, আজকের মাইকটা অনেক সুন্দর। আমার যে অবস্থা, ওর মাইক্রোফোনটা আজকে আমার কণ্ঠ টানতেছে না, ভালো আছে। গতকাল আমি যত কথা বলতে যাই শুকায় যায়, শক্ত হয়ে যায়, যার কারণে গতকালকের মাহফিলে আমার এই শব্দটা একেবারে শুকায় ফেলেছিল। তারপরে আবার দিনের বেলায় দেখেন, জহরের নামাজ পড়ছি নতুন চর, আমার মহিউদ্দিন বাড়িতে, ওখানে তার মায়ের জন্য দোয়ার মাহফিল, ওইখান থেকে চলে গেছি ভান্ডারিয়া মাদ্রাসায়। ভান্ডারিয়া মাদ্রাসা আসরের নামাজ পড়েই আলোচনা করেছি। মাগরিবের একটু আগেই রওনা দিয়ে আলাদিপুর এসে মাগরিবের নামাজ পড়েছি, ওখান থেকে সোজা এখানে চলে আসছি। এভাবে জার্নির উপরে থাকি। আল্লাহ পাক তারপরেও যে কোরআনের খেদমত আল্লাহ করাচ্ছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ করেন এবং কণ্ঠকে আগের মতো থাকলে আমি আরও সুন্দর ভাষায় হয়তোবা আমি কোরআনের টান দিতাম, বুঝতেন। তারপরে হয়তো আল্লাহ যতটুক রেখেছে, যদি এর চাইতে অসুস্থ হতাম বুঝতেন না, ঠিক কিনা বলেন? যতটুক বলতেছি বুঝতেছেন তো ইনশাল্লাহ? হাত তুলে বলেন বুঝতেছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, হজর এখন আমিন। ওই যুবকটা হাত বানিয়ে দিল, আমাকে কালিমা পড়ায় দেন। যুবকটা হাত বাড়ানোর পর ওই পাদ্রী তাফসিরের মধ্যে আসছে, ওই পাদ্রীর নাম ছিল ফাইমুন। পাদ্রীর নাম কি? ফাইমুন। বাদশার নাম ইউসুফ জোনায়স, যুবকের নাম আব্দুল্লাহ বিন তামর, আর পাদ্রীর নাম হলো ফাইমুন। অর্থাৎ কোরআনের তাফসিরটা যারা মূলত গবেষণা করে তাফসির করে, তারা কিন্তু সুন্দর করে বোঝায়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, ফাইমুন পাদ্রী আব্দুল্লাহ বিন তামুরকে কালিমা পড়ায়া ঈসা আলাইহিস সালামের ধর্মের কালিমা পড়ায়া দিল। ও বাবা, ঈসা আলাইহিস সালামের পাদ্রী অর্থাৎ এই সত্য ধর্মের পাদ্রী তাকে বলে দিল, বাবা আমার এই ধর্মটা শিক্ষা গ্রহণ করবা। খবরদার, ইয়ামেন শহরের মধ্যে আল্লাহর ইবাদত করার মতো কেউ নাই, আমি আত্মগোপনে আছি, আমার সংবাদটাও কেউ জানে না। খবরদার, তুমি আমার
আত্মগোপন প্রকাশ করবা না, আর তুমিও গোপন রাখবা। খবরদার খবরদার, তোমার প্রচারক হয়ে গেলাম, তোমার উপরে মুসিবত আসতে পারে। আরো জোরে বল। বোঝা গেল ইমানদারদের উপরে মুসিবত এটা আজকের মুসিবত না, এটা অনেক আগ থেকেই শুরু হয়েছিল। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে মারহাবা। আমার ভয়ারা বন্ধুরানে, অত্যন্ত মহব্বত নিয়ে কথাটা বলে যাচ্ছি বাপ। কালিমা পড়ার পর দিনের আলোচনা, কালিমা পড়তে থাকে, ইসলাম শিখতে থাকে বাবা। যেহেতু স্মৃতিশক্তি ভালো, মেধাটা ছিল ভালো, এই জন্য অল্প দিনের মধ্যে এই আব্দুল্লাহ বিন তামুর বড় ধরনের আলেমে পরিণত হয়ে গেল। আরো জোরে বলে, যে কোনো বয়সের মানুষ যদি কেউ কোরআন পড়তে চায়, ইসলাম শিখতে চায়, আল্লাহ ওকে তাড়াতাড়ি কোরআনের আয়াত আল্লাহ করায় দেয়। এটা আমার কথা না, আল্লাহর কোরআন। সূরা কমরে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা বিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যত ভাষা আছে আমি আল্লাহ কোরআনের ভাষাকে সবচাইতে সহজ করেছি, যার কারণে এই কলম নামক মনিটরের মধ্যে আমার আল্লাহ ৩০ পারা কোরআনকে আল্লাহ সেট করে দেয়। দুনিয়ায় এমন কোনো বই নাই শুরু থেকে শেষ পর্যন্ত সব পৃষ্ঠা মুখস্থ থাকে, শুধুমাত্র একখানা কোরআনুল কারীম। যেই কোরআনুল কারীম আল্লাহ পাক হাফেজদের কলিজার মধ্যে আল্লাহ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ ৩০ পারা কোরআন মুখস্থ করে সেট করে দেয়। আরো জোরে বলে, এই যে রমজান মাস, এই রমজান মাসে আপনারা যদি কোরআন শিখতে চান, আপনারা যদি নিয়ত করেন আমরা কোরআন শিখব, ইনশাআল্লাহ এই কোরআন নাজিলের মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সহজ করে দিয়েছেন। আপনারা মসজিদের ইমাম সাহেবকে বলবেন, আমিও বলবো, আপনারা যদি নিয়ত করেন আমার আল্লাহ পাক রমজান মাসের 1 মাসের মধ্যে 25 দিনের মধ্যে যদি নিয়ত পাকা করেন, আমার আল্লাহ আপনাদের কোরআন শিক্ষা সহজ করে দেবে, আপনারা শিখতে পারবেন। পাক্কা নিয়ত যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের শিক্ষার মতো তৌফিক করে দেবে, যেহেতু কোরআনের ভাষা আল্লাহ সহজ করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। বড় আলেম হয়ে গেল, এদিকে শেখে, ওইদিকে পাদ্রীর কাছে শিখতে চায়, আবার ওদিকে জাদুবিদ্যার মাস্টারের কাছে যায়। জাদুবিদ্যার যে মাস্টার সে বলতেছে, তুমি এত দেরি করো কেন, তোমাকে আমি জাদুবিদ্যা শেখাবো না। ধমক দেয়। যুবক মনে মনে চিন্তা করতে, তোমার এই জাদুবিদ্যা আমার দরকার নাই, আমি আসল নিয়ামত পেয়ে গেছি। একটু জোরে বলা যাবে না? তোমার এই বিদ্যা আমার এখন দরকার নাই, শুধু বাদশার টাকায় আমি লেখাপড়া করতেছি। কারণ বাদশা আমাকে বিশেষ বেতন দিয়ে আমাকে বড় ডক্টরেট করার জন্য আমাকে খরচ দিচ্ছে, আর আমি এই খরচে আল্লাহর কোরআনের আলেম হয়ে যাচ্ছি। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। রাগ করার পর মনের ভিতরে একটু খারাপ লাগছে, পাদ্রীর কাছে এসে বলতেছে, আল্লাহর ওলি আপনি আমার জন্য দোয়া করবেন, ওই জাদুবিদ্যার মাস্টার আমার উপরে খেপে গেছে, আমি কেন দেরি করে যাই। বলল, বাবা আমার কথা বলবা না। পাদ্রী যখন বলতেছে আমার কথা বলবা না, তাহলে তার বলার সম্ভব না। বলতেছে, ওই জাদুবিদ্যা যে শিখায় সে যদি বলে দেরি হয়েছে কেন, তুমি বলবা বাদশাহ ইউসুফ জুনায়সের কাছে দেরি হয়েছে। আর ওই বাদশাহ যখন বলে তুমি বলবা জাদুবিদ্যার শিখতে গিয়ে দেরি হয়েছে, আমার কথাটা বলবা। এ কথা তোমারে আমি শিখালাম। অল্প দিনের মধ্যে আল্লাহ বড় জ্ঞানী করে দিল। তাফসীরের মধ্যে আসছে, আব্দুল্লাহ বিন তামুর একদিন পাদ্রীকে বলতেছে, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় মানুষ, আমার শায়েখ, আমার কাছে ভিতরে একটা জিনিস শিক্ষার আগ্রহ হয়েছে, সেইটা হচ্ছে আপনি আমাকে একটু ইসমে আজম শিক্ষা দেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। ফাইমন পাদ্রী বলে দিল, আব্দুল্লাহ বিন তামর, তুমি হচ্ছে যুবক, এত অল্প বয়সের মানুষ, তোমাকে ইসমে আজম শিক্ষা দেওয়া যাবে না, এইটার জ্বালা তুমি সহ্য করতে পারবা না, তোমার আর একটু বয়স হলে আমি শিক্ষা দেব। কিন্তু আসলে মেধা ভালো, ও বাবা স্মৃতিশক্তি ভালো। মাঝে মাঝে দেখে ওই পাদ্রী ফাইমন আল্লাহর 5টা নাম জিকির করে, এই 5টা নামের মধ্যেই ইসমে আজম জড়ানো। আরো জোরে বলে আমার ভাইয়েরা বন্ধনা, ওই 5টা নাম হচ্ছে
আপনারা আজকে মুখস্থ করে যাবেন। বাড়িতে যারা এই 5 নামের জিকির করবেন বাবা, বাড়িতে জিনপুত এবং বালা মুসিবত, মানুষের দুশ্মনী, আল্লাহ পাক ওই বাড়ির থেকে চিরদিনের জন্য আল্লাহ পাক আসমানি বালা, জমিনে বালা, হাওয়াই বালা আল্লাহ উঠায় রাখবে। ওই 5টা নাম মা খালারা, আমার বাবাজিরা, আমার যুবক যুবতীরা, অফিসাররা, যারা যেখানে কাজ করেন, এই 5টা নামের আমল আজকের থেকে শুরু করবেন। পড়ুন আমার সাথে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আরো যারা বলে দারিয়াপুরের পীর সাহেব, আমার পীর মুর্শিদ শাহ সুফি আল্লামা আবু সাইদ মোহাম্মদ আব্দুল হান্নান রহমাতুল্লাহ আলাই, তিনি এই 5 নামের জিকিরটা ওয়াজের ময়দানে বেশি বেশি বলতেন। জোরে কান সুবহান। আমি সূরাতুল বুরুজের তাফসীর করতে গিয়ে দেখি এর মধ্যে কত নিয়ামত। জোরে কান সুবহানাল্লাহ। আমার বাবার, আমার ভাইয়েরা, এই 5টা নাম মুখস্থ করবেন। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইটার মধ্যে ইসমে আজমের আল্লাহ পাক নিয়ামত রাখছেন। জোরে কান সুবহান। আব্দুল্লাহ বিন তামুর এই 5টা নাম মুখস্থ করে ফেললেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখে এই ফাইমুন পাত্রী আল্লাহ 99 নাম এক নিঃশ্বাসে পাঠ করে। জোরে কান আল্লাহু আকবার। বাজান, যারা নামাজ পড়তে জানেন, আপনাদের ঘরে নামাজ শিক্ষা বই আছে, মকসুদুল মমিনের বই আছে, ইসলামী জিন্দিগির বই আছে। এইখানে দেখবেন বাংলা এবং আরবিতে আল্লাহ 99টা নাম আছে। আপনাদের বলবো, এই 99টা নাম যদি আপনারা মুখস্থ রাখতে পারেন অথবা দেখে দেখেও পাঠ করতে পারেন, ওই বাড়িতে আমার আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, ওই বাড়িতে কোনো দুশ্মন, ওই বাড়িতে কোনো ডাকাত, ওই বাড়িতে কোনো চোর, ওই বাড়িতে কোনো ক্ষতিকর মানুষ যেতে পারবে না। আরো জোরে কান। আপনার পুরা বডিটা আল্লাহ সেভ করে রাখবে। মারে, আমি তোমাদের বলবো, তোমাদের জীবনটা, স্বামী বিদেশ থাকে, তোমার বড় ছেলেও দূরে থাকে, তুমি তোমার জীবনটা সেভ করে রাখতে পারবা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর 5 নামের জিকির আর এই 99টা নাম তুমি যদি বাড়িতে পড়তে পারো, কোনো দুশ্মন, কোনো যুবক তোমার উপরে আক্রমণ করতে পারবে না। তোমার পুরা বডিটা আল্লাহ সেভ করে রাখবে। জোরে কান সুবহানাল্লাহ। ব্যবসা, কারবার, চাকরিতে আমার আল্লাহ বরকত দেবে। জোরে কান আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামুর এই 5টা নাম এবং 99টা নাম মুখস্থ করলেন। ওরে বাবা, এখন চিন্তা পড়ে গেলেন, এইটা এখন প্রকাশ করব কেমনে? এটা যে আমি শিখলাম, এইটা এখন প্রকাশ হবে কিভাবে? মনে মনে চিন্তা করলেন, আয় আল্লাহ, আমি যে সত্য ধর্ম শিখলাম, আয় আল্লাহ, আমি যে সত্য দিন আয়ত্ত করলাম, আল্লাহ গো, তুমি আমাকে একটা সুযোগ করে দাও, আমি যেন ইসমে আজমের প্রকাশ করাতে পারি। একটু জোরে বলা যাবে না? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জিকির করুন আল্লাহ আল্লাহ। জোরে, এত আসতে হবে না, আপনাদের তো আর কণ্ঠ বসা না, জবান খুলে পড়ুন আল্লাহ আল্লাহ এই দেখতে একটু জোরে পড়েন বাবা, একটু জোরে। আল্লাহ 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 মোহাম্মদ আল্লাহ আল্লাহ। বাবা, মাঝে মাঝে একটু চিনি ছাড়া চা খেয়ে নিচ্ছি, চিনির দামও বেশি আর ও আমার দরকারও নাই। ঠিক কিনা কর? বেজার হইতেছেন আপনারা যে হুজুর একা একাই চা খায়, আমাকে একটু বলেও না যে নিবেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? জবান খুলে পড়ুন আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহ বিন তামুর যে সত্য ধর্ম শিখলাম, এইটার একটা প্রকাশ করার ব্যবস্থা করে দাও। হঠাৎ করে ঘটনা ঘটে গেল, একদিনের ঘটনা। চতুর্দিক থেকে একটা রাস্তা, চতুর্মুখী রাস্তা এক জায়গায় জমা হয়ে গেল। ওরে বাজান, এই দিক দিয়ে রাস্তা, ওই দিক দিয়ে রাস্তা, আবার ওই দিক প্রথম দিক থেকে রাস্তা। ও বাজান, বহরপুর বাজারের রাস্তা, বালিয়াকান্দির রাস্তা, শান্তি মিশনে চতুর্মুখী রাস্তা। এই জায়গায় একটা বাঘ অথবা সিংহ পড়ে আছে, আর কারো জেনে খোঁজে।
ও বাজান, এই খবরটা যায়, দেখে যে ওইখানে বাঘ, চলে আসে মানুষ, ওই দিকটা আসে, দেখে যে বাঘ, আবার ফিরে চলে যায়। ও বাজান, যদি ওইখানে বাঘ থাকতো, আমি কি রাজবাড়িতে এখানে ওয়াজ করতে আসতাম? আমি ইসমে আজম জানি, কিন্তু দেখার পরে তো ইসমে আজম কল যেতে আগে আউট হয়ে যাবি, ঠিক কিনা কন? উচ্চারণের আগেই তো থতমতো হয়ে যাবি, ঠিক কিনা ক? আমার ভাইয়ারা মন্দরা, ইয়ামেন শহরের চতুর্মুখী রাস্তার মেইন সেন্টারে বাঘ বসে আছে, সিংহ বসে আছে, সমস্ত মানুষগুলো ঘরে, চাকরিতে কেউ নাই, অফিসে যাওয়ার মতো কেউ নাই, সমস্ত কিছু স্থায়ী হয়ে গেল। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামুরের কানের ভিতরে সংবাদ চলে গেল। এইবার মনে মনে চিন্তা করলো, আজকে ইসমে আজম আমি প্রকাশ ঘটাবো। একটু জোরে বলা যাবে না? আল্লাহ 99টা নাম কাগজে তীরের আকারে এরকম লেখে লেখে ম্যাচের কাঠি দিয়ে পোড়ায়। নামটা লেখার পর কাগজটা যখন পুড়ে যায়, একটা নাম তীরের উপরে আঘাত করার পর, আগুন দেওয়ার পর আগুনটা নিভে গেল। আর ওই আল্লাহর নাম ইয়াল হাইয়ুল কাইয়ুম, এই নামটা পোড়াতে পারে নাই। জোরে কর। আব্দুল্লাহ বিন তামুর মনে মনে চিন্তা করলেন, আমার উস্তাদ আমাকে বয়স কম দেখে আমাকে ইসমে আজম শেখালো না, কিন্তু আমি ইসমে আজম পেয়ে গেছি। এটা যারা কার মাদ্রাসায় যারা পড়াশোনা করে, ওদের আল্লাহ এক্সট্রা একটু বেরেন দান করে, ঠিক না? মাদ্রাসায় পড়ার পর যদি আমল ভালো থাকে, 10টা সূরা সহি করে পড়া শিখছে, আর বাবার কাছ থেকে টাকা না নিলে ওর চলে, ওই ইমামতি করে বাকি জীবন পড়ার কাজ করে, ঠিক না? হেফজ পড়ার পর বাকি লেখাপড়ায় বাবা মার যদি টাকা না থাকে, ও কিন্তু ওর যোগ্যতার উপরে বাকি জীবন লেখাপড়া করে মানুষ হতে পারে, ঠিক কিনা? কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে অনার্স মাস্টার্স পাস করার পরেও ওকে 10 পয়সা আয়না, একটা নেভি সিগারেট, আজিজ বিড়ে কিনে খাবার টাকাও নাই, ঠিক কিনা? ওরা সাদাত, ওরা সন্ত্রাসী, ওরা ছোট ছোট চুরি করে বড়সর হয়, ঠিক কিনা? আমি বলবো, আল্লাহর কোরআনের মাহফিলে বসে যায়, বলে যায়, আল্লাহর হস্তে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ালে কোনোদিন ঠকবেন না। আমার আব্বা আমাকে মাদ্রাসায় পড়ায় ঠকে নাই, ঠিক কিনা বলেন? যারাই পড়াবেন তারা ঠকবেন না। কোরআনের জ্ঞান থাকলে ওদের ভিতরে আলাদা এক্সট্রা জ্ঞান আমার আল্লাহ ঢুকায় দেয়। চিল্লাই বলেন মারহাবা। কারণ কোরআনের জ্ঞান হচ্ছে আসমানি জ্ঞান। জোরে কন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা বন্ধরা, আব্দুল্লাহ বিন তামুর আল্লাহ 99টা নাম ইসমে আজমের এই শব্দটা উচ্চারণ করে ছোট্ট একটা পাথর হাতে নিল, বলছে, আল্লাহ, ওই জাদুবিদ্যার চাইতে আয় আল্লাহ, পাদ্রে পাইমনের ধর্ম যদি সত্য হয়, ঈসা পয়গম্বরের ওই ধর্মটা যদি সত্য হয়, যেই ধর্ম আমি অনুসরণ করলাম, যেই ধর্ম আমি অনুসরণ করে ইসমে আজম আমি অর্জন করলাম, আয় আল্লাহ, এই ছোট্ট পাথর নিক্ষেপ করার সাথে সাথে আয় আল্লাহ সত্য ধর্মের প্রচার করার জন্য আয় আল্লাহ ওই সিংহ অথবা বাঘটা তুমি ধ্বংস করে দাও। এই কথা বলে ছোট্ট একটা পাথর ছুঁড়ে দিচ্ছে। এই পাথর তো অত বড় সিংহের গায়ে লাগার পর ওর যে গায়ে কিছু লাগছে তাই তো মনে হওয়ার কথা না, ঠিক কিনা? আর জোরে বলে। কিন্তু আবাবিল পাখির মুখে ছোট্ট কণা, এইটা আব্রাহা বাদশার হস্তি বাহিনী যখন গায়ের উপরে লেগেছে, সঙ্গে সঙ্গে পচন ধরেছে, সৈন্যদের পচন ধরেছে। আসলে অতটুক দানা গায়ে লাগার পর কিছু হয় না, কিন্তু আল্লাহ দানাকে পাওয়ার দিয়েছে। জোরে কম সুবহান। আব্দুল্লাহ বিন তামুরের ছোট্ট পাথরের আল্লাহ শক্তি দিয়ে দিয়েছে, যার কারণে সিংহ বা বাঘের গায়ে টোকা লাগার সাথে সাথে বাঘ মরে গেল। সুবহানাল্লাহ বলবেন না? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে মারহাবা। আমার ভাইয়ারা বন্ধরা, বাঘ একরকম মারা গেল, হাত পা ছেড়ে দিয়ে পেটটা ফুলে গেল, সমস্ত ইয়ামান শহরের মধ্যে ছড়ায় গেল। কে বা কাহারা এই বাঘটা ধ্বংস করেছে? লোকেরা তখন বলল, এত বড় উপকার কে করেছে তাকে খোঁজো।
লোকেরা খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ বিন তামুরের সংবাদ পেয়ে গেল। আব্দুল্লাহ বিন তামুরকে যুবকটাকে বলছে, ও বাবা, তুমি আমাদের এত বড় উপকার করেছ, আমরা তোমার কাছে বলতে চাই আমাদের এলাকায় অনেক বড় বড় রোগী আছে, তোমরা তার জন্য একটু দোয়া করো। আব্দুল্লাহ বিন তামুর বলল, আমি তাদের জন্য এভাবে রোগ ভালো করতে পারবো না, তবে একটা কাজ করতে পারি, যদি আমার আল্লাহর উপরে ঈমান আনতে পারো, তওবা করতে পারো, আমি আমার আল্লাহর কাছে দোয়া করব, তাহলে অসুস্থ রোগীরা ভালো হয়ে যাবে। আর একটু জোরে বলুন। ওই যে পাদ্রী দোয়া, আল্লাহ আমাকে একটা সদস্য দাও, আর তার মাধ্যমে পুরা ইয়ামান সহ আল্লাহ 70 দিনের মানুষ বানায়া দাও। আমার বন্ধুরা, গোপনে গোপনে অসংখ্য মানুষ আল্লাহ পাক 70 ধর্মের মানুষ বানায়া দিল, কিন্তু বাদশার দরবার পর্যন্ত এখনও সংবাদ যায় নাই। কারণ যদি শহরে কোনো ঘটনা না ঘটে, রাজধানীতে কোনো ঘটনা না ঘটে, ওইটা মকরশালে আসে না, পল্লীতে আসে না। পল্লীতে ঘটনা ঘটলে ওইটা কিন্তু মেইন সেন্টারে যায় না। এই জন্য সমস্ত পয়গম্বরদেরকে আমার আল্লাহ ওই শহরের মেইন শহরে আল্লাহ জগতে পাঠাচ্ছিলেন। যে পয়গম্বরই আসছে যেই দেশে, ওই মেইন সেন্টারে আল্লাহ তাদেরকে পাঠাইছিলেন। জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য কোনো এক সময় বিশেষ একটা সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আজকে তোমার কাছে একটা ভিন্ন ধর্মী আবেদন। আল্লাহ বললেন, বলো। আল্লাহ বলেন, বলো, তোমাকে আমি অনুমতি দিলাম। মুসা আলাইহিস সালাম আবার বলে, আল্লাহ, আজকের আবেদনটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে। আল্লাহ বলেন, বলো। আবার বলে, আল্লাহ, আমার সাহসী কুলাচ্ছে না, কিন্তু কথাবার্তা কিন্তু আজকে একটু ব্যতিক্রম হবে। আল্লাহ বলল, তোমার পাওয়ার দিলাম, বলো। বলা যাবে না আলহামদুলিল্লাহ? আরো জোরে আলহামদুলিল্লাহ। বন্ধু বন্ধুর সাথে যখন কথা বলে, অনেক কথাই কিন্তু স্বাভাবিক কথার চাইতে ব্যতিক্রম হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর পয়গম্বর, উলিল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, একটি কথা হলো, আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতে, আমার কাছে কোন জিনিসটা চাইতে? জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ধমক দিলেন, ও মুসা, কোনোদিন আমি মুসা হতে পারবো না, আর তুমিও আল্লাহ হতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, এই জন্য আমার জীবনে অনেক কথা আছে কোনোদিন বলতে পারলাম না। ও আল্লাহ, কোনোদিন বদলানো যাবে না। তারপরেও যদি হতেন, তাহলে আমার কাছে আপনি কোন জিনিস চাইতেন? আল্লাহ বলেন, মুসা রে, যদি হতাম তাহলে তোমার কাছে আমি 2টা জিনিস চাইতাম। কয়টা? 1 নাম্বার হলো শহরে একটা বাড়ি। শহরে কি? একটু জোরে কান। শহরে একটা, আর হলো সুস্থ জীবন। এই 2টা জিনিস চাইতাম। কারণ শহরে বাড়ি করার পরে ওইখানে অনেক ডিস্ট্রিক্টের লোকজন বাস করে, রাজধানী সারা ডিস্ট্রিক্টের লোক বাস করে, ঠিক কিনা বলেন? ওইখানে আপনার একটা মেসেজ, আপনার একটা ওয়াজ ওইখান থেকে যখন ছড়ায়, তখন কিন্তু সব জেলায় চলে যায়। অতএব আল্লাহর পাক বললেন, মুসারে, শহরে একটা বাড়ি চাইতাম, যাতে মেইন সেক্টর থেকে আমার কথাগুলো সব জায়গায় চলে যায়। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত ভাইয়েরা, আমার বন্ধুরা, এতদিন আব্দুল্লাহ বিন তামুরের প্রকাশ হয় নাই, এই খবরটা ছড়িয়ে গেল, বহুত রোগী ভালো হয়ে গেছে, সংখ্যা হয়ে গেল। এই খবরটা বাদশাহ ইউসুফ জুনায়সের রাজধানীতে একজন উচ্চ পদস্থ মন্ত্রী, তার চোখ নষ্ট। ডাক্তার বলেছে, আমরা কোনোদিন আপনার চোখ ভালো করতে পারবো না, আপনার এই চোখের চিকিৎসা শেষ। আব্দুল্লাহ বিন তামুরের সংবাদ শোনার পর রুগীরা যখন বলেছে সে অসাধারণ মহা ঔষধ জানে, মন্ত্রী হাদিয়া উপঢৌকন অনেক টাকা পয়সা নিয়ে আব্দুল্লাহ বিন তামুরের কাছে চলে আসছে গোপনে। জোরে কন, একটু জোরে বলেন। এইবার কিন্তু আব্দুল্লাহ বিন তামুরের প্রকাশ হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, হাদিয়া উপঢৌকন নিয়ে আব্দুল্লাহ বিন তামুরের কাছে আসার পর বললাম, ও যুবক, আপনার কাছে আমি হাদিয়া উপঢৌকন আমি নিয়ে আসলাম,
তাড়াতাড়ি বলে দাও, আমার এই চোখটা তুমি নাকি ভালো করতে পারো, তুমি নাকি অনেক অসাধারণ চিকিৎসক। বলছে, ও মন্ত্রী, আমি এইটা চিকিৎসা করতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, যদি আল্লাহর উপরে তওবা করে ঈমান আনতে পারো, আমি মাওলার কাছে তোমার চোখ ভালো হওয়ার জন্য দোয়া করব। আরো জোরে বলেন। মন্ত্রী চিন্তা করলাম, আমার চোখটা ভালো হওয়া দরকার, ইউসুফ জুনায়সের চাকরি আমার করার দরকার নাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামুরের হাতে তওবা পড়ে নিল এবং আল্লাহর উপরে ঈমান এনে নিল। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামুর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ইউসুফ জুনায়সের এই মন্ত্রীর চোখটা তুমি তাড়াতাড়ি ভালো করে দাও। মোনাজাত করার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামুর আল্লাহর কাছে দাবি করার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামুরের দোয়া কবুল হয়ে গেল আর ওই মন্ত্রীর চোখটা ভালো হয়ে গেল। সকালবেলা যখন অফিসে গেল, নিজে কাগজে সই করতেছে, স্বাক্ষর করা শুরু হলো। মন্ত্রীর হিসাবে আগের মতো দাপট দিয়ে সমস্ত লোকদের উপরে চড়াও হয়ে গেল। বাদশাহ অফিসে যাওয়ার পরে দেখে এই মন্ত্রীর চোখ আজকে ভালো হয়ে গেছে। জিজ্ঞেস করে, ওরে মন্ত্রী, তোমার চোখটা তো ভালো হওয়ার কথা না, তোমার চোখকে ভালো করেছে? ওদিকে আব্দুল্লাহ বিন তামুর বলেছে, খবরদার, আমার নামটা আপনি বলবেন না, আপনি বলবেন আমার আল্লাহ আমার চোখ ভালো করে দেছে। আরো জোরে বলুন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে মারহাবা। এ মন্ত্রী, তোমার চোখকে ভালো করেছে? কয় আল্লাহ। কে? কয় তোমার আল্লাহ তো আমি। নাউজুবিল্লাহ কর। তোমার ক্ষুধা তো আমি, ইয়েমেনের সব লোকের ক্ষুধাই তো আমি। কয় না, তুমি ক্ষুধা না, তোমারও যে ক্ষুধা আমারও সে ক্ষুধা। জোরে খান সুবহানাল্লাহ। মানুষ মানুষের ক্ষুধা না, আমাকে যে ভালো করেছে সে আসমানের মালিক, জমিনের মালিক। তোমাকে বাদশাহী করেছেন, এটার মালিক। তোমার বাদশাহী কেড়ে নিতে পারে, সেটার মালিক। এর জমিনে আল্লাহ ফসল ফলায়, সেটার মালিক। আসমান থেকে বৃষ্টি দেয়, সেটার মালিক। ভালো মন্দ যা হয় আল্লাহ মালিক। তুমি কোনোদিন মানুষ ক্ষুধা হতে পারো? বাদশাহ ইউসুফ জুনায়সের মাথা ঘুরে গেছে। আমার মেইন সেক্টরের লোক তো এখন হাত ছাড়া। সঙ্গে সঙ্গে মাথার ভিতরে বাড়ি মারছে। মন্ত্রী, শোনো, তোমার এই বুদ্ধি তোমাকে কে দেছে? তাড়াতাড়ি বলো। রিমান্ড শুরু হলো, আয়না ঘরে রাখা হলো, নির্যাতন শুরু হলো। ঠিক কিনা কর? বোঝা গেল নির্যাতন আজকের থেকে না, অনেক আগ থেকে, বহুত আগ থেকে মুসলমান নির্যাতিত হয়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, মন্দরা, এই মন্ত্রী আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়ে না। বলছে, বাদশাহ আমাকে যতই আঘাত করেন, আমি আমার মাওলার উপর ঈমান ছাড়ব না। আমি যার কাছ থেকে আমি এইটা লাভ করেছি তার নামটা উচ্চারণ করব না। ও আব্দুল্লাহ বিন তামুর, আমি কিন্তু তোমার নামটা উচ্চারণ করব না ওয়াদা করেছি। ভালো করে শোনো, এই মন্ত্রীর উপরে রিমান্ড নেওয়া হলো। এত আঘাত, নির্যাতন, নিষ্পেষণ, স্টিমরোলার চালানোর পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে বলল, আমি আব্দুল্লাহ বিন তামিরের কাছ থেকে এই বিদ্যা লাভ করেছি। আল্লাহর উপরে ঈমান আনার পর ওই যুবকটা আমার জন্য দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। আরো জোরে বলেন। তাড়াতাড়ি ধরে নিয়ে আসো যুবক। যুবক কোথায় আছে? যুবককে রাজদরবারে ইউসুফ জুনায়স হাজির করলো। হাজির করার পরে বলতেছে, আব্দুল্লাহ বিন তামুর, তুমি এই কাজটা করলে কিভাবে? আমি তো সারা